মাঝে মাঝে একাকী নিভৃতে চোখ বুজে মনে মনে ভাবি আমি কার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? কে আমার জীবন চলার পথে ক্ষতিসাধনের কাঁটা ফেলে রাখে? কে আমার উজ্জ্বল প্রদীপ নিভিয়ে চলার পথ রুদ্ধ করছে? কে আমাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে? কেন আজ পথ খুঁজে পাই না? কেন আজ গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে সঠিক রাস্তাকে উপেক্ষা করে বক্র রাস্তা বেছে নিয়েছি? কেন আজ আলোর মশালের পরিবর্তে কয়লা নিয়ে ঘুরছি? আবারও ভাবি কেন আজ বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ি? কেন নিজের সাথে নিজেই এই বলে ছলনা করছি, আজই ফার্স্ট, আজই লাস্ট, আজকেই শেষবার, কাল থেকে ভালো হয়ে যাব, একদম কোমর বেঁধে নামব, আর পাপ কাজে জড়াব না, আর কোনো দিন নামাজ কাজা করব না। এই কথাগুলো বলার পর পরক্ষণেই তা কেন ভুলে যাই? কেন বারবার পাপ কাজে জড়িয়ে পড়ি? এই কারণগুলো খুঁজতে গিয়ে কেবল শয়তান আর নফসের প্ররোচনাই খুঁজে পেলাম। বুঝে গেলাম এসব কিছুর পিছনে নফস এবং শয়তানেরই হাত রয়েছে। তবে সেখানে শয়তানের তুলনায় নফসের ভূমিকাটাই বেশি। তাই ভাবলাম নফস নিয়ে আলোচনা করা দরকার। সবাইকে এই নফসের ব্যাপারে সতর্ক করা দরকার। নফস কি? নফসের দ্বারা আমরা কিভাবে প্রভাবিত? নফসের দ্বারা আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তা সবার সামনে উঠে আসা দরকার। সাথে সাথে এও জানা উচিত আমরা কিভাবে নফসের বিরুদ্ধে লড়াই করব, কিভাবে নফসকে নিয়ন্ত্রণে রাখব। যখন দেখলাম সকল পাপের মূলে এই নফসের হাত রয়েছে, যখন ভাবলাম নফস ঠিক তো সবকিছুই ঠিক, তখনই আল্লাহ তাআলার অশেষ রহমতে লিখতে শুরু করলাম নফসের বিরুদ্ধে লড়াই। দুর্বল হাতে তুলে নিলাম অতি কঠিন একটি কাজ। বিভিন্ন সময় থমকে গিয়েও আল্লাহ তাআলার ওপর তাওয়াক্কুল রেখে এগিয়ে গেছি মূল লক্ষ্যে। লিখতে গিয়ে প্রায়শই খেয়েছি হোঁচট, বারবার খেয়েছি ধাক্কা। অবশেষে আল্লাহ তাআলার অশেষ রহমতে লেখা সম্পন্ন হয়েছে। লেখার পর পুনরায় পড়তে গিয়ে মনে হয়েছে এটা যেন আমার জন্যই লেখা, এখানে যেন আমাকেই রিমাইন্ডার দেয়া হচ্ছে। লেখার পর পুনরায় পড়তে গিয়ে প্রতিটি পাতায় পাতায় যখন নিজেই ধাক্কা খেয়েছি, তখন ভাবলাম এই বইটা প্রত্যেকেরই পড়া উচিত, একবার হলেও চোখ বুলিয়ে পড়ে নেয়া। প্রত্যেকের উচিত বইটি ছুঁয়ে দেখা। যা হোক, বই সম্পর্কে আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না। সবার কাছে একটাই আবেদন, একবার হলেও বইটি ছুঁয়ে দেখবেন। অতঃপর বই থেকে পাওয়া মেসেজগুলো নিজের উপর প্রয়োগ করবেন। সাথে সাথে আমি অধমের জন্য এবং বইটির জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন বইটি কবুল করে নেন, সাথে সাথে আমাকেও। আমিন। অতিরিক্ত একটা কথা বলতে চাই, পুরো বইটা যেহেতু নফসের ওপর লেখা, তাই শয়তানের যাবতীয় কার্যকলাপ, তার কৃত পরামর্শ, তার সব কিছু এড়িয়ে গেছি। বইটি পড়ার পর অনেকেই হয়তো ভাবতে পারেন লেখক শুধু নফসের কথাই বলল, আর শয়তানকে ভালো বানিয়ে দিল, এই ধারণা যেন না হয়, এজন্যই সতর্ক করে দিলাম। শয়তানের কথা ভুলে গেলে চলবে না, শয়তান থেকে অসতর্ক থাকলেও চলবে না। আর হ্যাঁ, মানুষ মাত্রই ভুল। তাই বইয়ের কোনো অংশে অসঙ্গতিপূর্ণ অথবা ভুল কিছু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক আমাদের জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী মুদ্রণে তা ঠিক করার চেষ্টা করব। যে কোনো বইয়ে টুকটাক ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। জানেন তো ইমাম শাফিঈ রহি, তিনি তার একটি গ্রন্থ 100 বার সম্পাদনা করার পরেও বলেছিলেন এখনও আমার মনে হচ্ছে তাতে অনেক ভুল ত্রুটি রয়েই গেছে। সুতরাং আমরা কেউই হলফ করে বলতে পারব না আমাদের লেখা বইটি পরিপূর্ণ ত্রুটিবিচ্যুতি মুক্ত। এরকম বলার সাহস নেই। বাহিরের শত্রু আমার কি ক্ষতি করবে, যখন আমার সবচেয়ে বড় শক্ত আমার নফস। ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ। নফস কি, তা কিভাবে ভাইভার্ট করবেন? নফস বলা হয় মানুষের কামনা, বাসনা, চাহিদা ইত্যাদিকে, এক কথায় যাকে বলা হয় প্রবৃত্তি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির সময় তার স্বভাবে কতিপয় চাহিদা দান করেছেন, যেমন আহারের চাহিদা, যৌবনের চাহিদা, কর্তৃত্বের চাহিদা, ক্ষমতার চাহিদা, লোভলালসা ইত্যাদি। সবগুলোকে এক কথায় জৈবিক চাহিদা বলা যায়। আর এগুলোই হলো নফস বা প্রবৃত্তি। নফস তার বৈশিষ্ট্যের দিক দিয়ে আবার 3 প্রকার। মূলত নফস একটি, কিন্তু কাল পরিক্রমায় স্বভাবের তাড়নায় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। তাই বলা যায় অবস্থানের দিক দিয়ে নফস 3 প্রকার। 1. নফসে আম্মারা। 2. নফসে লাওয়ামা। 3. নফসে মুত্তমাইন্না। 1. নফসে আম্মারা প্রতারক আত্মা, অর্থাৎ যে নফস মানুষকে কুপ্রবৃত্তি ও জৈবিক কামনার দিকে আকৃষ্ট করে, সব সময় খারাপ চিন্তাভাবনা পোষণ করিয়ে রাখে, সব সময় অনৈতিক চাহিদা পূরণার্থে ব্যস্ত রাখে, সব সময় খারাপ কাজে উৎসাহিত করে। এই নফস সম্পর্কে কুরআনে বর্ণিত আছে,
আমি নিজেকে নির্দোষ মনে করি না, মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ। কিন্তু সে নয় যার প্রতি আমার রব অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল ও দয়ালু। সূরা ইউসুফ, আয়াত 53। 2। নফসে লাওয়ামা অনুশোচনাকারী আত্মা। অর্থাৎ যে নফস অন্যায় করার পর আমাদের হৃদয়ে অনুশোচনার উদ্রেক করে। কুরআনে মহান রাব্বুল আলামিন নফসে লাওয়ামা এর কথা উল্লেখপূর্বক কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়। সূরা কিয়ামাহ, আয়াত 1 ও 2। তাফসিরে মারিফুল কুরআনে নফসে লাওয়ামা সম্পর্কে বলা হয়েছে, নফসে লাওয়ামা এমন একটি নফস যা নিজের কাজকর্মের হিসাব নিয়ে নিজেকে ধিক্কার দেয়। অর্থাৎ কৃত গুনাহ অথবা ওয়াজিব কর্মে ত্রুটির কারণে নিজেকে ভর্ৎসনা করে। সৎকর্ম সম্পর্কেও নিজেকে এই বলে তিরস্কার করে আরও বেশি সৎকাজ সম্পাদন করে উচ্চমর্যাদা লাভ করলে না কেন। হজরত হাসান বসরি রহি নফসে লাওয়ামাহের তাফসির করেছেন, নফসে মুমিনা। তিনি বলেন, আল্লাহর কসম, মুমিন তো নিজেকে সর্বদা সর্বাবস্থায় ধিক্কায় দেয়। সৎকর্মসমূহেও আপন কর্মে অভাব ও ত্রুটি অনুভব করে। কেননা আল্লাহর হক পুরোপুরি আদায় করা সাধ্যাতীত ব্যাপার। ফলে তার দৃষ্টিতে ত্রুটি থাকে এবং তার জন্যে নিজেকে ধিক্কার দেয়। 3। নফসে মুত্তমাইন্নাহ প্রশান্ত আত্মা। অর্থাৎ যে নফস সকল কালিমা থেকে মুক্ত এবং যাবতীয় মহৎ ভাবনায় পরিতৃপ্ত, সমস্ত খারাপ কর্মপ্রবণতা থেকে মুক্ত, এ প্রশান্ত আত্মা সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তাদের কাছে ফিরে যাও সন্তুষ্ট ও সম্ভোজভাজন হয়ে। সূরা ফজর, আয়াত 27 ও 28। তাফসিরে মারিফুল কুরআনে নফসে মুত্তমাইন্নাহ সম্পর্কে বলা হয়েছে এনফস আল্লাহর প্রতি তার সৃষ্টিগত ও আইনগত বিধিবিধানে সন্তুষ্ট, আল্লাহও তার প্রতি সন্তুষ্ট। মহান রাব্বুল আলামিন এসব প্রশান্ত নফসকে সম্বোধন করে বলেন, আমার বিশেষ বান্দাদের কাতারভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ কর। মূলত নফস একটি অবস্থা ভেদে তার গুণে পরিবর্তন আসে। নফস আমাদের কর্মের দ্বারা পরিবর্তিত হয়। যদি তা লাগামহীন হয়ে যায়, তখন তা আম্মারায় পরিণত হয়। কিন্তু যখন নফসে লাগাম পরানো হয়, তার গোলামি পরিত্যাগ করা হয়, তখন ধীরে ধীরে তা মুত্তমাইন্নায় পরিণত হয়। এজন্যই বলা হয় নফসে আম্মারা প্রায় সকলের মধ্যেই বিদ্যমান। তাই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নফসে আম্মারাকে নফসে মুত্তমাইন্নায় ডাইভার্ট করা, যাতে নফসের গোলামি থেকে রক্ষা পাওয়া যায় এবং তার প্ররোচনা থেকে নিজেকে দূরে রাখা যায়। নফসকে কিভাবে ডাইভার্ট করবেন? নফসে আম্মারার কাজ হচ্ছে সর্বদা খারাপ কাজের প্ররোচনা দেয়া। নফসে আম্মারা সবসময় আপনাকে আমাকে খারাপ কাজের প্রতি উৎসাহ প্রদান করে। আর অন্যদিকে নফসে মুত্তমাইন্নাহ সর্বদা আল্লাহ ও রাসূল এর হুকুম আহকামের প্রতি যত্নবান। সর্বদা এই নফস আপনাকে আমাকে ভালো কাজের প্রতি উৎসাহ দিতে থাকে। সুতরাং যার নফসে আম্মারা সে সবসময় শুধু গুনাহের দিকেই ধাবিত হতে থাকে। আর যার নফসে মুত্তমাইন্নাহ সে সবসময় কল্যাণকর কাজের দিকেই এগিয়ে থাকে। তাই গুনাহ থেকে বেঁচে থাকতে এবং বেশি বেশি নেক কাজ করতে আমাদের নফসে আম্মারাকে নফসে মুত্তমাইন্নায় পরিণত করতে হবে। এখন কথা হচ্ছে এই নফসে আম্মারাকে কিভাবে নফসে মুত্তমাইন্নায় ডাইভার্ট করবেন? বেশি কিছু নয়, শুধু নফসের বিরুদ্ধে জোরজবরদস্তি। জানেন, সব কিছুর মূলে হচ্ছে এই নফস। এই নফসের চাহিদার ব্যাপারে যদি জোরজবরদস্তি করা যায়, তবে ওই নফস আম্মারা থেকে এমনি এমনি নফসে মুত্তমাইন্নায় পরিণত হবে। আর এটা যদি করতে পারেন, তবে মনে করবেন বিরাট এক অর্জন ছুঁতে যাচ্ছেন। যা হোক, আমরা সবসময় নফসের চাহিদাকে প্রাধান্য দিচ্ছি। শরীয়তের নির্দেশ তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো। আর নফস বলে, আরে আজকে বাসায় নামাজ পড়, একদিন বাসায় নামাজ পড়লে তেমন ক্ষতি হয়ে যাবে না, নামাজ আদায় হলেই তো হলো। এটাই হচ্ছে আম্মারার কাজ। আপনার ক্ষেত্রেও যদি এরকম হয়ে থাকে জামাতে যাওয়ার নিয়ত করলে ভিতর থেকে এরকম বাধা আসে, তবে বুঝে নিবেন আপনার নফস এখন আর মুত্তমাইন্নাহ এর পর্যায়ে নেই, তা আম্মারায় পরিণত হয়েছে। এমতাবস্থায় আপনার উচিত নফসকে ইসলাহ করা, তাকে আম্মারা থেকে মুত্তমাইন্নায় ডাইভার্ট করা। নফসকে ইসলাহ করার জন্য এরকম পরিস্থিতিতে আপনাকে নফসের ওপর জোরজবরদস্তি চালাতে হবে। তখন যদি আপনি নফসের বিরুদ্ধে জোরজবরদস্তি না করে বাসায় নামাজ পড়ে নেন, তাহলে কেমন জানি নফসের বিরুদ্ধে আপনি পরাজয় বরণ করে নিলেন। আর যদি তার বিরুদ্ধে গিয়ে তার সাথে লড়াই করে মসজিদে যেতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনি নফসের ওপর বিজয় অর্জন করলেন।
আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করে জিকির করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় নফস বলে আরে উঠো, জিকির রাস্তায়ও করতে পারবি। এই বলে নফস আপনাকে ধোঁকা দিতে চাইল। আপনিও নফসের কথামতো উঠে গেলেন, নফসের চাহিদার প্রাধান্য দিয়ে দিলেন। দিনই আলোচনা চলছে, 5 মিনিট শুনতেই অধৈর্য হয়ে গেছেন। অপরদিকে ক্রিকেট খেলা দেখছেন, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হচ্ছে, মনে হচ্ছে মাত্রই খেলা দেখতে শুরু করলেন। কুরআন তেলাওয়াত করতে বসেছেন, 5 মিনিট তেলাওয়াত করতেই মনে হয় 1 ঘন্টা তেলাওয়াত করে ফেলেছেন। অন্যদিকে প্রেমের উপন্যাস পড়তে বসেছেন, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হচ্ছে, টেরি পাচ্ছেন না এগুলোই নফসে আম্মারার কাজ। এমতাবস্থায় নফসের ওপর জোরজবরদস্তি করে যদি তা ডাইভার্ট করতে না পারেন, তবে ধ্বংস অনিবার্য। নফসের প্রলোভন, নফসের প্ররোচনা, নফসের ধোঁকা, নফসের গোলামি থেকে রক্ষা পেতে অবশ্যই তাকে আম্মারা থেকে ডাইভার্ট করে মুত্তমাইন্নায় রূপান্তর করতে হবে। অন্যথায় নফসের মায়াজালে আবদ্ধ হয়ে দুনিয়া আখেরাত উভয় জগতই হারাতে হবে। তাই নফসকে ইসলাহ করার জন্য, আম্মারা থেকে মুত্তমাইন্নায় ডাইভার্ট করার জন্য অবশ্যই নফসের উপর জোরজবরদস্তি চালাতে হবে। নফস যা চাইবে তা করা যাবে না, সবসময় এর বিপরীত করতে হবে। কারণ নফসে আম্মারা সারাক্ষণ আপনাকে আমাকে খারাপ কাজের দিকেই উৎসাহ দিবে। কে সবচেয়ে বড় শত্রু, শয়তান নাকি নফস? 1. শয়তান হচ্ছে অ্যাডভাইজার, আর নফস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। শয়তান পরামর্শ দিয়ে থাকে, আর নফস তা বাস্তবায়ন করে। শয়তান মানুষকে পাপকাজের পথ দেখিয়ে দেয়, আর নফস আপনাকে আমাকে নিয়ে সে পথে হাঁটে। তো দেখা যাচ্ছে নফস এবং শয়তান দুটোই আমাদের শত্রু। আমাদের দ্বারা যতগুলো পাপ কাজ সংঘটিত হয়, সব কিছুর পিছনে এ দুজনের হাত রয়েছে। তাহলে কে সবচেয়ে বড় শত্রু, শয়তান নাকি নফস? অনেককে দেখা যায় বিভিন্ন পাপ কাজ করার পর বলে থাকে, আরে ভাই, আর বলবেন না, শয়তানের ধোঁকায় পড়ে এটা করে ফেলেছি, ওটা করে ফেলেছি। একবারও কিন্তু বলে না নফসের ধোঁকায় এটা করেছি, নফসের ধোঁকায় ওটা করেছি। সে মনে করে শয়তানই তার সবচেয়ে বড় শত্রু। অথচ নফস নামক এক ভয়ঙ্কর শত্রু যে তার অভ্যন্তরে বসে আছে, সেটা কি তার খেয়াল আছে? নফস আপনাকে আমাকে নিয়ে খেলছে, তার ইচ্ছামতো নাচাচ্ছে। আর আজ আপনি আমি ভাবছি শয়তানই সবচেয়ে বড় শত্রু, নফস আবার কিসের শত্রু? আচ্ছা বলুন তো, শুধুমাত্র শয়তানই যদি আমাদেরকে গুমরাহ করে, তো শয়তানকে গুমরাহ করেছে কে? শয়তানই যদি আমাদেরকে পথভ্রষ্ট করে, তো শয়তানকে পথভ্রষ্ট করল কে? শয়তানের পূর্বে তো কোনো শয়তান ছিল না, তাহলে শয়তানকে দিকভ্রান্ত করল কে? শয়তানকে দিকভ্রান্ত করেছে তার নফস। নফস তাকে অহংকারী বানিয়েছে, নফস তাকে উদ্যত করেছে, নফস তাকে দিশেহারা করেছে, নফস তাকে পথভ্রষ্ট করেছে। এতৎসত্ত্বেও কেন আজ নফসের ব্যাপারে আমরা এত উদাসীন? ইবলিশ অনেক ইবাদত গুজারি ছিল, সে পথভ্রষ্ট হওয়ার আগে এত বেশি ইবাদত বন্দেগি করেছে, তার সেই ইবাদতের সাথে আমাদের ইবাদতের তুলনা করলে নিজের ইবাদতকে খুবই স্বল্প মনে হবে। এতৎসত্ত্বেও নফস কিন্তু তাকে দিকভ্রান্ত করে দিয়েছে। তাহলে এই নফস আপনাকে আমাকে দিশেহারা করার জন্য কি যথেষ্ট নয়? এই নফস আপনাকে আমাকে বিপথগামী করার জন্য যথেষ্ট নয়? তাহলে আজ নফসের ব্যাপারে কেন এত বেখেয়াল? আরে, পাপ কাজের চিন্তাচেতনা লালন করে এই নফস, পাপ কাজ সম্পাদন করে ইনফস, পাপ কাজের পরিকল্পনা করে ইনফস। আর শয়তান? শয়তান তো কেবল পরামর্শ দেয়, পথ দেখিয়ে দেয়। এজন্যই তো ময়দানে মাহশারে শয়তান বলবে, আমার কি দোষ? আমি তো তোর হাত ধরে গোনাহ করাইনি, আমি তো কেবল রাস্তা দেখিয়েছি, বাকি সব তো তুই নিজেই করেছিস। শয়তান যদিও এই কথা বলবে, তবু সে অপরাধী। যা হোক, যেটা বলছিলাম, শয়তান আমাদের বড় শত্রু নাকি নফস? এখন নিজেই চিন্তা করে দেখুন, কে আমাদের বড় শত্রু, শয়তান নাকি নফস? মনে রাখবেন, শয়তানের পূর্বে কিন্তু কোনো শয়তান ছিল না, নফস তাকে পথভ্রষ্ট করেছে। তাই ধরে নিন, আমাদের সবচেয়ে বড় শত্রু নফস। এটা আমাদের ভিতরেই অবস্থান করে, এটাই আমাদের বড় শত্রু। এই নফসের উপর যদি লাগাম দেয়া যায়, তবে শয়তানের পরামর্শ কোনো কাজেই আসবে। নফস ঠিক হলে শয়তান আপনাকে কখনোই বিভ্রান্ত করতে পারবে না। মনে রাখবেন, নফস কিন্তু শয়তানের বন্ধু। এই বন্ধুর হাত ধরেই শয়তান আমাদের মধ্যে বিচরণ করে। শয়তান সর্বপ্রথম নফসের সাথে বন্ধুত্ব করে, অতঃপর তাকে বিভিন্ন পাপকাজের পরামর্শ দেয় এবং বিভিন্ন অশ্লীল, নোংরা কাজকে তার কাছে সুশোভিত করে তোলে। ফলে নফস তখন সে কাজ বাস্তবায়নে মরিয়া হয়ে যায়।
তাই সর্বপ্রথম আমাদের নফসকে পরিশুদ্ধ করতে হবে, নফসের উপর লাগাম দিতে হবে। যদি নফসের উপর লাগাম না দিই, তাহলে শয়তান এসে নফসের সাথে বন্ধুত্ব করে আপনার আমার উপর পাপের বোঝা চাপিয়ে দিবে। 2. আমরা জানতে পেরেছি নফস এবং শয়তানের মধ্যে একটা যোগসূত্র রয়েছে। তাদের পরস্পরের মধ্যে একটা কমিউনিকেশন রয়েছে। দুজনই এক নায়ের মাঝি। একজন পাল তুলে রাস্তা দেখিয়ে দেয়, অপরজন সেদিকে বৈঠা চালায়। তারা একজন ছাড়া অন্যজন কিছুটা অপূর্ণ। শয়তান পথ দেখিয়ে দেয়, আর নফস সেই পথে হাঁটতে শুরু করে। শয়তানের সমস্ত কাজ নফসের উপর নির্ভরশীল। নফস ছাড়া সে কখনোই তার কৃতপরিকল্পনায় সফল হতে পারে না। ধরুন মনে মনে পরিকল্পনা করলেন আপনি সিনেমা দেখতে যাবেন। আর এই পরিকল্পনা আপনার নফস আপনাকে বাতলে দিয়েছে। আপনার নফস সিনেমা দেখার জন্য মুখিয়ে আছে। এদিকে তার মনে এক ধরনের ভয় কাজ করছে, ইস, সিনেমা দেখতে যাব, কেউ যদি দেখে ফেলে, আমার মা বাবা যদি জেনে ফেলে, আর তাছাড়া টাকাই বা পাবো কোথায়? এমতাবস্থায় আপনার নফস হতবুদ্ধি হয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, টাকা কোথায় পাবো? তখনই শয়তানের পরামর্শ শুরু হয়ে যায়। শয়তান তখন চুরি করার নানান পন্থা বাতলে দেয়। শুধু তাই নয়, কিভাবে সবার অগোচরে সিনেমা হলে যাওয়া যায়, সেই পরামর্শ শয়তানই দিয়ে থাকে। তখন আপনার নফস নতুন করে সাহস জুগিয়ে ফেলে। ফলে তার পক্ষে কর্মটি সম্পাদন করা খুবই সহজ হয়ে যায়। এটাই হচ্ছে শয়তান এবং নফসের এক অনন্য সেতুবন্ধন। তাই আমাদের উচিত নফস এবং শয়তানের সেই সেতুবন্ধনে প্রতিবন্ধকতা তৈরি করা। আপনি শয়তানের উপর কোনো ধরনের প্রভাব খাটাতে পারবেন না, কেননা সে আমাদের ধরাছোঁয়ার বাহিরে। তবে নফস কিন্তু আমাদের গণ্ডির ভিতরে, সে আমাদের ধরাছোঁয়ার ভিতরেই। তাই শয়তানের কুপরামর্শ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার আমার প্রভাব নফসের উপর খাটাতে হবে। এর জন্য উত্তম পদ্ধতি হচ্ছে তাদের উভয়ের চিন্তা চেতনা কর্মপদ্ধতি ইত্যাদির মধ্যে ভিন্নতা তৈরি করা। এতে করে উভয়ের সেতুবন্ধন এমনি এমনি ছিন্ন হয়ে যাবে। আমরা সাধারণত যখন বন্ধু নির্বাচন করি, তখন ঠিক আমাদের মতন একজনকেই বেছে নিই। যেমন কোনো বন্ধু নির্বাচন করার পূর্বে আমরা দেখে নিই তার চিন্তাচেতনা, তার স্বভাব, তার চালচলন ইত্যাদি বিষয় আমার মতনই কিনা। যখন অপরজনের চিন্তাচেতনা, চালচলন, স্বভাবজাত ইত্যাদি আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়, তখন আমাদের মাঝে একটা বন্ধুত্বসুলভ সম্পর্ক গড়ে ওঠে। আমরা জানি, বিপরীত চিন্তাধারার, বিপরীত স্বভাবের দুজন ব্যক্তি কখনো বন্ধু হতে পারে না। ঠিক তদ্রূপ নফস আর শয়তান যদি বিপরীতমুখী হয়, তবে তাদের মাঝেও কখনো বন্ধুত্ব গড়ে উঠতে পারবে না। এজন্যই আপনার নফস যখন শয়তানের কর্মপদ্ধতি, শয়তানের চিন্তাচেতনা ইত্যাদি সর্ববিষয়ে বিপরীত হয়ে যাবে, তখন শয়তান এবং নফসের মধ্যে কোনো ধরনের সেতুবন্ধন থাকবে না। আর তাদের উভয়ের মধ্যে যদি একটা যোগসূত্র না থাকে, তখন ধীরে ধীরে নফস আপনার আমার নিয়ন্ত্রণে চলে আসবে, নফসের গোড়ামি থেকে মুক্ত থাকা যাবে। এজন্য যেটা করতে হবে, শয়তান যা চায়, এর বিপরীত কাজটাই আপনাকে আমাকে করতে হবে। যেমন শয়তান চায় আপনি ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন। সাথে সাথে নফসও আরামের জন্য এরকমটাই চায়। এখন আপনার কাজ হচ্ছে নফসের বিরুদ্ধে লড়াই করে শয়তানের চাহিদার বিপরীত করা। শয়তান চায় আপনি গোনাহের মধ্যে লিপ্ত হন, ঠিক তখন যদি আপনি গোনাহ থেকে বিরত থাকতে পারেন, দেখবেন আপনার নফস ধীরে ধীরে উন্নত হচ্ছে, ধীরে ধীরে সে ইসলাহ হচ্ছে। তাই সৎ কাজের জন্য নফসের উপর সবসময় জোরজবরদস্তি করতে হয়। পক্ষান্তরে গোনাহের কাজ থেকে বিরত থাকার জন্য নফসের বিরুদ্ধে জোরজবরদস্তি চালাতে হবে। যখন আপনি আপনার জোরজবরদস্তি বহাল রাখবেন, তখন নফস তার খারাপ চিন্তাধারার অস্তিত্ব হারাবে। আর যখন নফস তার খারাপ চিন্তাধারার অস্তিত্ব হারিয়ে ইসলাহ হয়ে যাবে, তখন সে সম্পূর্ণভাবে শয়তানের চিন্তাধারার বিপরীত হয়ে যাবে। আর যখন নফস শয়তানের বিপরীত হয়ে যাবে, তখন এমনি এমনি তাদের মধ্যকার কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে। এত কিছু করার পর শয়তান আগের মতো ঠিকই নফসকে কুপরামর্শ দিবে, কিন্তু নফস যখন এর বিরুদ্ধাচরণ করবে, তখন শয়তানও বিরক্তবোধ করবে। এমতাবস্থায় নফসকে নিয়ন্ত্রণে আনা আপনার আমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। নফসের ভিত্তিতে সৃষ্টির সেরা জীব। 1. মানুষ সৃষ্টির সেরা জীব। ফেরেশতাদের ওপরও মানুষের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, এটা আমরা কম বেশি সবাই জানি। তবে এটা কি জানি, সেই শ্রেষ্ঠত্ব লাভে নফসেরও ভূমিকা রয়েছে? ফেরেশতারা সবসময় আল্লাহ তাআলার ইবাদাতে নিয়োজিত থাকে। কখনো তারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে না,
কিন্তু মানুষ আল্লাহ তাআলার কত হুকুমই না অমান্য করে। তবুও মানুষকে ফেরেশতাদের ওপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। এর কারণ, ফেরেশতাদের মধ্যে নফস নেই, নেই কোনো অনুভূতি শক্তি। তাদের মধ্যে কেবল জীবনী শক্তি বিদ্যমান, কোনো অনুভূতি শক্তি নেই। তাদের পেটের ক্ষুধার অনুভূতি নেই, নেই যৌবনের ক্ষুধার অনুভূতি। কিন্তু মানুষের মধ্যে সেই অনুভূতি দান করা হয়েছে। আর সেই অনুভূতি শক্তির নাম হচ্ছে নফস বা প্রবৃত্তি। আল্লাহ তাআলা মানুষদের নফস দান করেছেন, যার কারণে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে মানুষ সেরা। নফস যখন আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে, তখন সেই নফসকে ইসলাহ করা আমাদের উপর কতটা গুরুত্বপূর্ণ একবার কি ভেবে দেখেছেন? আপনি নফসের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করলেই আপনি সকলের উপর শ্রেষ্ঠ। যদি তা না করে নফসের ধোঁকায় পড়ে তার গোলামি করতে শুরু করেন, তখন কি আর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে? না, নফসের গোলামি করে, নফসকে অপবিত্র রেখে শ্রেষ্ঠত্ব অর্জিত হবে না। শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে অবশ্যই আপনাকে নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং বিজয় অর্জন করতে হবে। বস্তুত, আপনি আমি কি সেটা করছি? দুজন ব্যক্তিকে দুটি জঙ্গলে ছেড়ে দেওয়া হলো, বলা হলো দুজনকে এই জঙ্গল অতিক্রম করে অপর প্রান্তে যেতে হবে। একটি জঙ্গল একদম নিরাপদ, নেই কোনো বাধা, নেই কোনো ভয়ঙ্কর জানোয়ার। অপরদিকে, অন্য জঙ্গলে রয়েছে নানান বাধা বিপত্তি, পথিমধ্যে রয়েছে খালবিল ইত্যাদি। তার ওপর সাপ, ভয়ঙ্কর জানোয়ার, বাঘ, ভাল্লুক, সিংহ ইত্যাদি তো রয়েছেই। তারা দুজনেই জঙ্গল অতিক্রম করে অপর প্রান্তে গেল। একজন আরামসে কোনো বাধা বিপত্তি ছাড়াই, কোনো জানোয়ারকে হত্যা করা ছাড়াই। অপরদিকে, অন্যজন নানান বাধা বিপত্তির মোকাবেলা করে, সাপ, বাঘ, ভাল্লুক, সিংহকে হত্যা করে অপর প্রান্তে পৌঁছেছে। এখন বলুন তো কাকে শ্রেষ্ঠত্ব দান করা হবে? অবশ্যই তাকে, যে নানান বাধা বিপত্তি মোকাবেলা করে, ভয়ঙ্কর জানোয়ারকে হত্যা করে অপর প্রান্তে পৌঁছেছে। তাকেই পুরস্কৃত করা হবে, যে নানান বাধা বিপত্তির মোকাবেলা করেছে, তাকে নয় যার রাস্তায় কোনো বাধা ছিল না। ঠিক এভাবেই ফেরেশতাদের ওপর আমাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে। কেননা, ফেরেশতাদের কোনো জৈবিক চাহিদা নেই, পাপ কাজে জড়ানোর সেই মন মানসিকতা নেই, নেই তাদের কোনো অনুভূতি শক্তি, নেই যৌবনের চাহিদা, নেই ভক্ষণের চাহিদা। তাই তাদেরকে কোনো কিছুর মোকাবেলা করতে হয় না, কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় না। নফস হচ্ছে লবণের মতো, লবণ ছাড়া যেমনিভাবে খাবারের কোনো মূল্য নেই, তেমনি নফস ছাড়াও মানুষের কোনো মূল্য নেই। আপনি গরুর গোশত রান্না করলেন, কিন্তু লবণ দিলেন না, এটা কি আর খাবারের উপযুক্ত থাকবে? লবণ ছাড়া তরকারির স্বাদ পাবেন? পাবেন না। লবণ ছাড়া তরকারির কোনো মূল্যই নেই, এটা কেউ খেতেই পারবে না। ঠিক নফসের ক্ষেত্রেও এরকম, নফস ছাড়া আপনি যতই ইবাদত করেন, তার কোনো স্বাদ থাকবে না, ওই ইবাদতের কোনো বিনিময় থাকবে না। যেমন ফেরেশতাদের নফস নেই, তাদের ইবাদতের কোনো মূল্য নেই এবং এই ইবাদতের কোনো বিনিময়ও নেই। তারা শুধু তাদের রবের হুকুম মান্য করছে, তাদের আমলের দরুন তারা কিছুই লাভ করবে না। পক্ষান্তরে, যাদের মধ্যে নফস রয়েছে অর্থাৎ মানুষ, তারা যদি একবার সুবহানাল্লাহ বলে, সাথে সাথে তার আমলনামায় শত শত নেকি যুক্ত হয়ে যায়। যতই ইবাদত করবে, যতই নেক আমল করবে, এর বিনিময় হিসেবেও পরকালে পাবে অফুরন্ত পুরস্কার। আর এটা হয়ে থাকে কেবল নফসেরই কারণে। এই নফস যদি না থাকত, তবে কি সেই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো? এই নফসের কারণেই আপনার শ্রেষ্ঠত্ব, আপনার কবুলিয়াত। ওপরের আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয়, শ্রেষ্ঠত্ব দান করা হয় কর্মের গুণে। আর সবকিছুর ওপর আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করার কারণ হচ্ছে, আমরা নফসের বিরুদ্ধে মুজাহিদ। যে ব্যক্তি নফসের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেছে, নফসের গোলামি থেকে নিজেকে মুক্ত রেখেছে, সেই প্রকৃতপক্ষে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি আমি কি সত্যিই নফসের বিরুদ্ধে মুজাহিদ? সত্যি কি আমরা নফসের বিরুদ্ধে লড়াই করছি? সত্যি কি আমরা নফসের হুকুম অমান্য করে রবের হুকুম মেনে চলছি? যদি আপনার উত্তর হয় না, তাহলে আপনি কিসের সৈনিক, কিসের মুজাহিদ? আর কোনো ভিত্তিতে আপনি সৃষ্টির সেরা জীব? আচ্ছা, আপনি আমি সৃষ্টির সেরা জীব, এটা কি আমাদের কাজে কর্মে, আমাদের চিন্তাচেতনায় প্রকাশ পায়? বলতে পারছেন না? তাহলে আসুন নিজের অবস্থান সম্পর্কে আরেকটু জানি। আসুন নিজেকে হায়ওয়ান এর সাথে একটু পর্যালোচনা করে দেখি। আল্লাহ তাআলা হায়ওয়ানের ওপর মানুষকে এক বিশেষ বিশেষণে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। সেটা হলো আকল, বুদ্ধি, বিবেক। যেন তা দ্বারা সে ভালোমন্দ,
হালাল হারাম ইত্যাদির মধ্যে পার্থক্য করতে পারে, কল্যাণাকল্যাণ ইত্যাদি বিষয়ও অনুধাবন করতে পারে। শুধু তাই নয়, এর দ্বারা যেন তার জৈবিক চাহিদার বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ হালাল হারামের মধ্যে পার্থক্য করে চলতে পারে। বস্তুত এতেই তার মনুষ্যত্ব ও মানবিক দিকের প্রকাশ ও বিকাশ ঘটে। তাই কেউ যদি তার নফসের গোলামি করে ভালোমন্দ হালাল হারাম বিবেচনা না করে জৈবিক চাহিদা পূরণ করে, তবে তার আর হায়ওয়ানের মধ্যে কোনো পার্থক্য থাকে কি? আল্লাহ তাআলা ফেরেশতা ছাড়া মানুষ, জিন, হায়ওয়ান সবার মধ্যে নফস দিয়েছেন। সবার মধ্যে একটা জৈবিক চাহিদা দান করেছেন। আর সেই চাহিদা হল যৌন চাহিদা, খাবারের চাহিদা, আরাম আয়েশের চাহিদা ইত্যাদি। মানুষের মধ্যে যেমনিভাবে এই চাহিদাগুলো বিদ্যমান, ঠিক তদ্রূপ হায়ওয়ানের মধ্যেও এরকম জৈবিক চাহিদা রয়েছে, তারাও তাদের নফসের তাড়নায় এই চাহিদাগুলো পূরণ করে। মানুষ এবং হায়ওয়ানের মধ্যে চাহিদার ক্ষেত্রেও কমবেশির তারতম্য রয়েছে। তবে হায়ওয়ান এবং মানুষের মধ্যে পার্থক্য করার জন্য মানুষকে এক অনন্য বৈশিষ্ট্য দান করা হয়েছে, যেন সে এটার মাধ্যমে ভালোমন্দ সবকিছু পার্থক্য করতে পারে, হালাল হারাম চিহ্নিত করে জীবনযাপন করতে পারে। কিন্তু আজকাল দেখা যায় নফসের তাড়নায় কিছু মানুষ তাদের আকল, বিবেক, বুদ্ধি সব হারিয়ে ফেলেছে। ফলে সবকিছু তার পশুসুলভ হয়ে গেছে। বস্তুত হায়ওয়ান কেবল তাদের জৈবিক চাহিদা পূরণে ব্যস্ত। পেট আর লিঙ্গ হচ্ছে তাদের চিন্তার সর্বোচ্চ স্তর। তাই বলা যেতে পারে মানুষের মধ্যে যারা শুধু জৈবিক চাহিদা পূরণ করতে ব্যস্ত, পেট আর লিঙ্গ তাদের চিন্তার সর্বোচ্চ স্তর, তারা তো পশুর চেয়েও আরও বেশি নিকৃষ্ট। পশুর চেয়ে আরও বেশি নিকৃষ্ট এ কারণে যে মানুষের জৈবিক চাহিদা পূরণ করার জন্য শরিয়তের কিছু বিধিনিষেধ রয়েছে কিছু সীমাবদ্ধতা। তাই সে যদি জৈবিক চাহিদা পূরণ করার জন্য সীমা অতিক্রম করে ফেলে, তখন তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। পক্ষান্তরে পশুর ক্ষেত্রে এরকম সীমাবদ্ধতা নেই তাদের কোনো বিধিনিষেধ, নেই কোনো হিসাব নিকাশের দায়বদ্ধতা। কিন্তু মানুষ, এখানে আমি কেন পশুর আলোচনা করেছি এই কারণে যে আজকাল অনেক মানুষ পশুসুলভ হয়ে গেছে। তারা তাদের বিবেকবুদ্ধি সবকিছু খুইয়ে ফেলেছে। তারা এখন আর ভালোমন্দের মাঝে পার্থক্য করতে পারে না, হালাল হারাম মেনে জীবনযাপন করে না। তাদের জীবন ব্যবস্থা হয়ে গেছে অনেকটা পশুদের মতো। বললাম না, পশুর চিন্তার সর্বোচ্চ স্তর হচ্ছে পেট এবং লিঙ্গ। এখন আমাদের সমাজের কিছু মানুষেরও চিন্তার সর্বোচ্চ স্তর পেট এবং লিঙ্গ। তারা খাওয়া দাওয়া আর যৌবনের চাহিদা মিটানো ছাড়া অন্য কিছু ভাবেই না। তার কারণ হচ্ছে সে নফসের কাছে পরাজিত, তার নফস লাগামহীন, আর এই লাগামহীন নফস তাকে পশুর চেয়েও নিকৃষ্ট বানিয়েছে। 2. নফসকে তুলনা করা যায় জমির সাথে। জমি যখন আগাছায় ভরপুর হয়ে যায়, তখন জমি তার উর্বরতা হারিয়ে ফেলে। ঠিক তদ্রূপ কিছু কিছু নফস যখন ইসলামবিদ্বেষী নানান কর্মকাণ্ড নামক আগাছায় ভরপুর হয়ে যায়, তখন ওই নফসও তার উর্বরতা হারিয়ে ফেলে। সব জমি এক নয়, কিছু কিছু জমি আছে যাতে উৎকৃষ্টমানের ফসলের পরিবর্তে নানান ধরনের আগাছা, লতাপাতা, কাঁটাবৃক্ষ জন্ম নেয়। ঠিক তদ্রূপ কিছু কিছু নফসও এরকম যাতে ইসলামবিদ্বেষী নানান কর্মকাণ্ড, ফিতনা ফাসাদ, অপসংস্কৃতি, কুফরি, শিরক ইত্যাদি বাসা বাঁধে। এজন্য জমি থেকে উৎকৃষ্টমানের শস্য পেতে হলে তার যত্ন নিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, উত্তমভাবে হালচাষ করতে হবে, পরিমাণ মতো পানি দিতে হবে, কীটপতঙ্গের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখতে হবে, তবেই সেখান থেকে ভালো ফসল আশা করা যাবে। ঠিক আমাদের নফসটাও এরকমই। যখন দেখবেন নফস তার উর্বরতা হারিয়ে ফেলেছে, লাগামহীন হয়ে গেছে, তখনই অনতিবিলম্বে তাকে ইসলাহ করতে হবে, তার প্রয়োজনীয় খাবারের বন্দোবস্ত করতে হবে। যেমন জিকিরাজকার, কুরআন তেলাওয়াত, নফল ইবাদত ইত্যাদি। অতঃপর তার আগাছা পরিষ্কার করতে হবে, তবেই নিজের আত্মিক উন্নয়ন ঘটবে। আর যদি আগাছা মুক্ত না রাখেন, তবে উক্ত আগাছা তাকে সামনে আগাতে দিবে না, নফসকে ইসলাহ করতে সর্বদাই প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এজন্য নফসের মধ্যে যত আগাছা রয়েছে তা সময় থাকতেই ছাঁটাই করতে হবে। যেমন বিভিন্ন বদভ্যাস, অশ্লীল চিন্তাভাবনা, খারাপ মনোভাব ইত্যাদি। মনে রাখতে হবে জমির আগাছা পরিষ্কার করা খুবই সহজ, কিন্তু নফসের আগাছা দূর করা খুবই কঠিন। এজন্য নফসের আগাছা দূর করতে যা যা প্রয়োজন তাই করতে হবে। এক্ষেত্রে নফসের বিরুদ্ধে তো যেতে হবেই, নয়তো আগাছা পরিষ্কার করা সম্ভব নয়।
আর যখন আপনি আগাছা পরিষ্কার করার জন্য নফসের বিরুদ্ধে যাবেন, তখন সে হাহুতাশ করতে থাকবে, তার কষ্ট হবে। তাই কষ্টের দিকে তাকিয়ে থাকলে হবে না, নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তবেই নফসকে আগাছামুক্ত করা যাবে, অন্যথায় আগাছায় আচ্ছাদিত হয়ে নফস তার আলোর দিশা হারাবে। নফসের হাতে তুলে দিচ্ছি আমাদের ক্ষতি সাধনের যাবতীয় অস্ত্র। কৃত অপরাধের কারণে সাধারণত অপরাধীদের কারাবন্দী করে রাখা হয়, যেন সে আর কোনো অপরাধ করার সুযোগ না পায়। এমনকি আমরা আমাদের শত্রুদের আক্রমণ থেকে বেঁচে থাকতে তাকে গৃহবন্দী করে রাখার চেষ্টা করি। সে যে সকল জিনিস দ্বারা আমাদের ওপর আক্রমণ করতে পারে, সেসব জিনিস তার হাতের নাগাল থেকে দূরে রাখার চেষ্টা করি, যেন ওই সব ব্যবহার করে আমাদের ওপর আক্রমণ করতে না পারে। মোট কথা, আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন, সব কিছুরই বন্দোবস্ত করি। কেননা আমরা কেউই চাই না শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে। এজন্য সর্বদাই শত্রুর মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকি। শত্রুর মোকাবিলায় সজাগ থাকতে হবে, এটাই স্বাভাবিক। কেউ যদি শত্রুর মোকাবিলায় অসতর্ক থাকে, তবে সে তার শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, এটা বলার আর অপেক্ষা রাখে না। কেউ যদি শত্রুর ব্যাপারে গাফেল থাকে, তাহলে সুযোগ বুঝে সে আক্রমণ করবে, এই কথা ভেবে সকলেই তার শত্রুর ব্যাপারে সতর্কতা অবলম্বন করে। একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি তার ক্ষতি সাধনকারী ব্যক্তির ব্যাপারে কখনো উদাসীন থাকতে পারে না। আমরা আমাদের শত্রুদের ভয় করি, তার আক্রমণ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, তার মোকাবিলায় নিজেকে উৎসর্গ করে দিই। পারলে তাকে কারাবন্দী করার চেষ্টা করি, যেন তার আক্রমণের সমস্ত দ্বার বন্ধ হয়ে যায়। অথচ আমরা আমাদের নফসের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিই না। সে একজন বড় অপরাধী, তবুও তাকে কারাবন্দী করি না। সে আমাদের সবচেয়ে বড় শত্রু, তবু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিই না। নফস যে সকল হাতিয়ার ব্যবহার করে আমাদের ক্ষতি সাধনের চেষ্টা করছে, তা থেকে বেঁচে থাকার চেষ্টা তো দূরের কথা, উল্টো তার হাতেই সকল উপকরণ তুলে দিচ্ছি। যদি একজন শত্রুর হাতে ক্ষতি সাধনের অস্ত্র তুলে দেওয়া হয়, তখন সে আমাদের ওপর আক্রমণ করবে, আমাদের ক্ষতি করবে, আমাদের বিপদে নিপতিত করবে, এটাই তো স্বাভাবিক। ঠিক নফসের ক্ষেত্রেও এরকম। আমরা যদি আমাদের নফসের হাতে ক্ষতি সাধনের যাবতীয় আসবাব, যাবতীয় উপায় উপকরণ তুলে দিই, তখন সে আমাদের ক্ষতি না করে কি হাত গুটিয়ে বসে থাকবে? এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কিভাবে আমাদের নফসের হাতে আমাদের ক্ষতি সাধনের অস্ত্র তুলে দিচ্ছি? আসুন জেনে নিই কিভাবে আমরা আমাদের নফসের হাতে আমাদের ক্ষতি সাধনের যাবতীয় অস্ত্র তুলে দিচ্ছি। নফসের তাকাজা অনুযায়ী সমাজ ব্যবস্থা। আজ আমাদের সমাজ ব্যবস্থা এমন যে কেউ যদি কোনো খারাপ কাজ সম্পাদনের ভিত্তি স্থাপন করে, তখন আমরা তাকে বাধা না দিয়ে সংবর্ধনা জানাই। আমাদের সুশীল সমাজের বক্তব্য হয়, সে যা করছে তাকে করতে দাও, তার কাজে কোনো ধরনের বাধা দিও না, তার স্বাধীনতাকে হরণ করো না। যে ব্যক্তি যে কাজে শান্তি পাচ্ছে, তাকে তাই করতে দাও। যে ব্যক্তি যা খেয়ে মজা পাচ্ছে, তাকে তাই খেতে দাও। তার কাজে, তার পরিকল্পনায়, তার জীবন ব্যবস্থায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবে না। বাস্তবতা এটাই, আজকাল খারাপ কাজের কোনো বাধা নেই, না ব্যক্তিত্বের বাধা, না আইনের বাধা, আর না উপায় উপকরণের বাধা। মোট কথা, ব্যক্তি এবং খারাপ কাজের মাঝখানে কোনো না দেয়াল নেই। যখন ইচ্ছে তখনই খারাপ কাজ সম্পাদন করতে পারছে, যখন ইচ্ছে তখনই তার শাহওয়াত পূরণ করতে পারছে, যখন ইচ্ছে তখনই মজা ভোগ করতে পারছে। আমরাই সমস্ত খারাপ কাজের দরজা উন্মোচন করে দিচ্ছি, আর তার সূত্র ধরে ইনফস সমস্ত খারাপ কাজ সম্পাদন করছে। আমরাই নফসের হাতে খারাপ কাজের আসবাবপত্র তুলে দিচ্ছি, ফলে এখন যেভাবে ইচ্ছা সেভাবেই সে খারাপ কাজ সম্পাদন করতে পারছে। অসৎ কর্মে রাষ্ট্রীয় কোনো বাধা বিপত্তি নেই। ছেলেমেয়ে অবাধে মেলামেশা করছে, এই ব্যাপারে আইনানুগ কোনো ব্যবস্থা নেই। পার্ক, মল, থিয়েটারে ছেলেমেয়ের নির্জন বাসেও নেই কোনো বাধা। ফলে নফস তার অশ্লীল মনোবৃত্তি খুব সহজেই পূরণ করতে পারছে। এখনও দেশের হাজার হাজার হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা। রয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে নানান শ্রেণীর পতিতালয়, যেখানে একজন যুবক খুব সহজেই তার যৌন চাহিদা মিটিয়ে আসতে পারছে, খুব সহজেই নফসের চাহিদা পূরণ করতে পারছে, খুব সহজেই হরেক রকম নারী সে উপভোগ করতে পারছে। আজ শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবার হাতেই স্মার্টফোন। বাচ্চারাও আজকাল অ্যাডাল্ট ফিল্মের সাথে পরিচিত। এই মোবাইল যুগের পূর্বে 18 বছরের একজন যুবক যা চিনত না, আজ 8 বছরের বাচ্চাও তা চিনে। ফলে একটা ছেলে কিশোর অবস্থায় পর্ন আসক্ত হয়ে পড়ছে।
খুব সহজেই মোবাইলে নীল ছবি দেখে নফসে আম্মারার চাহিদা পূরণ করতে পারছে। এছাড়াও অসংখ্য বিষয় রয়েছে যা সমাজ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট। সমাজের এই চিত্রের কারণে নফস খুব সহজেই তার চাহিদা নিবারণ করতে পারছে। খুব সহজেই সে আমাদের ব্যবহার করে নানান অপকর্ম সম্পাদন করতে পারছে। আমরা খুব সহজেই তার হাতে সকল অশ্লীলতার উপকরণ তুলে দিচ্ছি, ফলে হাতের নাগালে পেয়ে সে আরও বেশি নিকৃষ্ট পথে হাঁটছে। খুব সহজেই তা ব্যবহার করে আমাদের ক্ষতিসাধন করছে। আমাদের দ্বারা যাবতীয় অশ্লীল মনোবৃত্তি পূরণ করছে। অথচ আমরা ভুলে বসেছি সে আমাদের সবচেয়ে বড় শত্রু। তার আক্রমণ থেকে বাঁচতে, তাকে প্রতিহত করতে উচিত ছিল সতর্ক অবলম্বন করা, তার মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। সে যে সকল উপকরণ ব্যবহার করে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তা উৎখাত করা। প্রয়োজনে তাকে কারাবন্দী করা, যেন তার কোনো কর্মপরিকল্পনা আমাদের উপর বাস্তবায়িত না হয়। কোনো চাহিদা যেন আমাদের ব্যবহার করে বাস্তবায়ন করতে না পারে। কিন্তু আফসোস, আজ আমরা তার ব্যাপারে খুবই উদাসীন। তার বিরুদ্ধে লড়াই করার মনোভাব প্রকাশ করি না। উল্টো, তার হাতেই তুলে দিই আমাদের ক্ষতিসাধনের সকল মাধ্যম। এজন্য সর্বপ্রথম নফসের অশ্লীল কাজ সম্পাদনের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে হবে। তার কাজে বাধা হয়ে দাঁড়াতে হবে। কাজ সম্পাদনের যাবতীয় উপায় উপকরণ বন্ধ করতে হবে। তার হাতের নাগাল থেকে যাবতীয় হারাম উপকরণ দূরে রাখতে হবে। নয়তো নফসের বিরুদ্ধে বিজয় লাভ করা প্রায় অসম্ভব। আজই ফার্স্ট, আজই লাস্ট। 1. কখনো নফসের চাহিদার পরিসমাপ্তি ঘটবে না। যত দিবেন ততই চাইবে। যখন আপনি নফসের চাহিদা অনুপাতে চলবেন, তখন সে আপনাকে আস্তমতো ব্যবহার করবে। সে আপনাকে এভাবে ধোঁকা দিবে, নফস বলে, আমার আম খেতে ইচ্ছে করছে, কিন্তু আপনার পকেটে টাকা নেই। তখন নফস বলে, যা, চুরি করে নিয়ে আয়। তবু আম খেতে চাই। এমতাবস্থায় আপনি নফসকে বলেন, চুরি করা ভালো না, তাই চুরি করা যাবে না। তখন নফস বলে, আরে আজকেই তো, আর করব না। তখন আপনি নফসের ধোঁকায় পড়ে চুরি করে ফেললেন। একবার আপনাকে দিয়ে চুরি করিয়ে সে ক্ষান্ত হয় না, পরের দিন আবার জাম খাওয়ার জন্য চুরির পথে অগ্রসর করে। এভাবে প্রতিনিয়ত একটার পর একটা নতুন কিছু চাইতেন থাকে, কিন্তু তবু সে পরিতৃপ্ত হয় না। হাতে থাকুক বা না থাকুক, অসৎ উপায়ে হলেও আপনার দ্বারা তার মনোবৃত্তি পূরণ করবেই। একটার পর একটা চাইবেই। নফস এরকমই। নফসকে আপনি কখনো পরিতৃপ্ত করতে পারবেন না। যত দিবেন, ততই তার চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। নফস কখনো বলবে না আমার সমস্ত চাহিদা এবার পরিপূর্ণ হয়েছে, এখন আর আমার কিছুর প্রয়োজন নেই। এ কথা সে কখনোই বলবে না, কেননা নফসের চাহিদা কখনো শেষ হয় না। কোনো মানুষের সর্বচাহিদা এ জীবনে কখনো পরিপূর্ণ হবে না। তাই কেউ যদি ভাবে আমার নফস যা চায় তাই করব, নফস যা বলবে তাই করব, তবেই শান্তি পাব, তাহলে তার ধারণা ভুল। নফসের চাহিদা পূরণ করে কখনো সে সুখের খোঁজ পাবে না। কেননা নফসের বৈশিষ্ট্য হল এক চাহিদা পূরণ হওয়ার পর অন্য চাহিদার দিকে মনোনিবেশ করা। এজন্য আপনি যদি মনে মনে নফসের গোলামি করার পরিকল্পনা করে থাকেন, তাহলে সারা জীবন তার গোলামিই করতে হবে। কারণ সে সব সময় শুধু চাই চাই করবে, আর আপনাকে সর্বদা দিতেই হবে। দিতে দিতেই পুরো জীবন শেষ হয়ে যাবে, সুখের সাথে আর সাক্ষাৎ হবে না। সফলতার মুখ আর দেখতে হবে না। ইতি টানতে হবে সমস্ত সুখের গল্পে। নফস হল ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। নফস কখনো তার ক্ষুধা নিবারণ করতে পারে না যদি তা আম্মারাহ পর্যায়ে পৌঁছে যায়। তাকে যতই দিবেন ততই খাবে, যতই পান করাবেন ততই পান করবে, যতই ভোগ করতে দিবেন ততই সে ভোগ করবে, তবু তার তৃষ্ণ, তার ক্ষুধা, তার চাহিদা নিবারণ হবে না। তার কাছে শত পাওয়াও না পাওয়ার মতো। এজন্যই রাসূল বলেছেন, কখনো প্রবৃত্তির পিছনে ছুটো না, কখনো নফসের অনুসরণ করো না, কেননা নফস তোমাকে ধ্বংসের দিকেই ঠেলে দিবে। এজন্য আমাদের উচিত নফসকে নিয়ন্ত্রণ রাখা, তার চাহিদার ভ্রুক্ষেপ না করা। 2. আজকাল শোনা যায় অমুকের মেয়েলি সমস্যা রয়েছে। আসলে এটা কি? মেয়েলি সমস্যা বলতে কি বোঝানো হয়েছে? বিষয়টা অনেকের কাছে পরিষ্কার, আবার অনেকের কাছে ঘোলাটে। এটা সত্যি, আজকাল অনেকের মধ্যেই মেয়েলি সমস্যা পরিলক্ষিত হয়। এখন জানার বিষয় হচ্ছে, মেয়েলি সমস্যা কি? মেয়েলি সমস্যা হচ্ছে একজন যুবক মেয়েদের সাথে মিশতে মিশতে তাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মেয়ে ছাড়া কিছুই বুঝে না। এক মেয়ে থেকে আরেক মেয়ে এইভাবে শুধু মেয়েদের পিছনেই ছুটতে থাকে।
নিত্য নতুন মেয়েদের সাথে সম্পর্কে জড়ানো তার নেশায় পরিণত হয়। একদিন এই ঘাটে, আরেকদিন ওই ঘাটে। একদিন এই নায়, অপরদিন ওই নায়, একের মধ্যে সে সীমাবদ্ধ থাকে না। হরেক রকম মেয়েদের সাথে মিশতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তার চিন্তাচেতনায় শুধু মেয়েরাই ঘুরে। কিভাবে একটি মেয়েকে দ্রুত পটানো যায়, কিভাবে তাকে বশে আনা যায়, এমন ভাবনায় বিভোর। এটা একজন যুবকের জন্য খুবই ক্ষতিকর বদঅভ্যাস। এটা খুবই ধ্বংসাত্মক আসক্তি। এটা থেকে পরিত্রাণ পাওয়া খুবই কষ্টকর। যারা এই মেয়েলি সমস্যায় পতিত হয়েছে, তারাই বুঝতে পারে এটা কত বড় নেশা। একটা ছেলে বিয়ের আগে এই কর্মকাণ্ডে লিপ্ত, তার মানে এই নয় বিয়ের পর সব ঠিকঠাক হয়ে যাবে। বিয়ের পর এটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। বিয়ের পর সে তার স্ত্রীর উপর সন্তুষ্ট থাকতে পারে না। পরনারীদের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে একাধিক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। এতে করে সংসারে নেমে আসে অশান্তির ঝড়। উক্ত ঝড়ে ভেঙে চুরমার হয়ে যায় প্রত্যাশিত সাজানো গোছানো সংসার। এই মেয়েলি সমস্যা নফসের তাড়নাই হয়ে থাকে। একটি মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়ানোর পর তাকে ভোগ করে অন্যত্র জাল ফেলে। একটি মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর পর নফস তখন আরও মেয়েদের সাথে সম্পর্কে জড়াতে উদ্বুদ্ধ করে। প্রথমত নফস বলে, মেয়েটার সাথে সম্পর্ক কর, এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট, আর লাগবে না। কিন্তু কিছুদিন পর ঠিকই অন্য মেয়ের প্রতি আসক্ত করতে বাধ্য করে। নফস প্রথমত এভাবেই ধোঁকা দেয়। একটি মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর পর পরবর্তীতে আরও মেয়েদের সাথে সম্পর্কে জড়াতে বলে। আপনি যখন তার ধোঁকায় পড়ে একটি সম্পর্কে জড়িয়ে গেলেন, তখন সে অন্যত্র জাল বিছানোর জন্য প্রস্তুতি নেয়। তাই আমি বলি, নফসকে যত দিবেন সে ততই চাইবে। যদি মনে করেন এটাই ফার্স্ট, এটাই লাস্ট, তাহলে ভুল ভাবছেন। শুধু মেয়েলি সমস্যাই না, যারা পর্ন আসক্ত, যারা হস্তমৈথুনে অভ্যস্ত, তাদের জিজ্ঞেস করুন তারা কিভাবে আসক্ত হয়েছে। প্রথমত নফস এই বলে ধোঁকা দিয়েছে, এই তো একবার পর্ন দেখে নে, একবার দেখলে কিছুই হবে না। নফসের এই কৃত পরামর্শ যখন কানে নিয়ে নিলেন, তখনই আটকে গেলেন ধ্বংসের বেড়াজালে। একবার পর্ন দেখার পর নফস আবার বলে, আরেকবার দেখে নে, কিচ্ছু হবে না। আপনি তখন নফসের চাহিদা পূরণ করতে আবার দেখে নিলেন। ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়ে গেল। এভাবে প্রতিনিয়ত সে আপনাকে ধোঁকা দিচ্ছে। প্রতিদিন এই বলে ধোঁকা দিচ্ছে, আজই শেষ দিন, আর কখনো দেখব না। ঠিক হস্তমৈথুনের বেলায়ও একই কথা। প্রথমত নফস বলে, আজই ফার্স্ট, আজই লাস্ট, আর কখনো হস্তমৈথুন করতে হবে না। নফসের এই কৃত পরামর্শ যখন কানে নিয়ে নিলেন, তখন সে আপনাকে দিয়ে প্রতিনিয়ত হস্তমৈথুন করালো। এখন নফস বলে, আজই শেষ দিন, আর কখনো হস্তমৈথুন করব না। কিন্তু পরক্ষণেই এই কথা ভুলে গিয়ে আপনি আবার হস্তমৈথুনে অগ্রসর হন। নফস এরকমই, তাকে আপনি যতই দিবেন ততই চাইবে। সে কখনো নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না। একজন মানুষকে সকল অপকর্মে আসক্ত করার পিছনে মূল হচ্ছে এই নফস। নফস কোনো একটি অপকর্ম আপনাকে দিয়ে সম্পাদন করতে চাইলে আপনি যদি তার ধোঁকায় পড়ে উক্ত অপকর্ম করে ফেলেন, তখন প্রতিনিয়ত আপনাকে দিয়ে সে ওই কাজটাই করাবে। এক পর্যায়ে তা নেশায় পরিণত হয়ে যাবে। মনে রাখবেন, ধোঁকা দিতে নফসের সবচেয়ে বড় হাতিয়ার হল আজই ফার্স্ট, আজই লাস্ট। আজই ফার্স্ট, আজই লাস্ট, আজকেই শেষবার, কাল থেকে ভালো হয়ে যাব, একদম কোমর বেঁধে নামব, আর পাপ কাজে জড়াব না, আর কোনো দিন নামাজ কাজা করব না। এই কথাগুলো যদি আপনার মাঝে স্থান করে নেয়, তাহলে কালবিলম্ব না করে দ্রুত নফসের চিকিৎসা করুন। কেননা এগুলো স্রেফ নফস আর শয়তানের ধোঁকা। এই ধোঁকায় পড়ে থাকলে কখনো গুনাহের রাজ্য থেকে ফিরে আসা হবে না। কাল কাল করতে করতেই বেজে যাবে পরকালের ঘণ্টা, ফেরা আর হবে না। ফিরব ফিরব বলে ফিরে যেতে হবে সৃষ্টির উপাদান সেই মাটিতেই। নফস ঠিক তো, সব ঠিক। একটি গাড়ি, তার রয়েছে বিভিন্ন পার্টস। সাথে থাকে তার মূল ইঞ্জিন, যা ছাড়া পুরো গাড়িটাই অস্তিত্বহীন। ইঞ্জিনের উপর নির্ভরশীল গাড়ির পুরোটা বডি। অপরদিকে পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করে একজন ড্রাইভার। ড্রাইভার যেভাবে চালাবে গাড়িটাও সেভাবেই চলবে। সে যদি আস্তে চালায়, গাড়িটাও আস্তেই চলবে। সে যদি জোরে চালায়, গাড়িটাও জোরে চলবে। সে চাইলে গাড়িতে হালাল পণ্য বহন করতে পারে, আবার হারাম পণ্যও বহন করতে পারে। চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারে, আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারে। মোট কথা, পুরো গাড়িটাই ওই ড্রাইভারের নিয়ন্ত্রণে। ঠিক আমরাও ওই গাড়ির মতোই। গাড়ির যেমন বডি রয়েছে, ঠিক আমাদেরও রয়েছে এক মানব দেহ।
গাড়ির যেমন ইঞ্জিন রয়েছে, ঠিক আমাদেরও একটি ইঞ্জিন রয়েছে। গাড়ির যেমন চালক রয়েছে, ঠিক আমাদেরও রয়েছে কোনো এক নিয়ন্ত্রক। আমরা দেহবিশিষ্ট একজন মানুষ। আমাদের মূল ইঞ্জিন হচ্ছে রূহ, আর আমাদের পুরো দেহের নিয়ন্ত্রক চালক হচ্ছে নফস। অর্থাৎ আমাদের শরীরের ড্রাইভার হচ্ছে নফস। যেমনিভাবে একজন ড্রাইভার পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করে, তেমনি নফস আমাদের পুরো দেহটা নিয়ন্ত্রণ করে। তাই নফস যেভাবে ইচ্ছা সেভাবেই আমাদের চালানোর চেষ্টা করে। এজন্য আমাদের উচিত আমাদের ড্রাইভারকে ভালোভাবে প্রশিক্ষণ দেয়া। গাড়ির ড্রাইভারকে যদি ঠিকঠাক প্রশিক্ষণ দেয়া না হয়, তাহলে যেমনিভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে, ঠিক তদ্রূপ আমাদের নফসকে যদি আমরা ঠিকঠাক প্রশিক্ষণ না দিই, তাহলে আমাদের জীবনেও অ্যাক্সিডেন্টের আশঙ্কা সুনিশ্চিত। একজন মাতাল ড্রাইভার যেমনিভাবে তার গাড়ির জন্য আশঙ্কাজনক, তদ্রূপ নফসে আম্মারাও আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। একজন মাতাল ড্রাইভার সবসময় চাইবে তার গাড়িটাকে ব্যবহার করে হারাম পণ্য বহন করতে, তদ্রূপ আমাদের নফসে আম্মারাও সবসময় চায় আমাদের ব্যবহার করে খারাপ কাজ সম্পাদিত করতে। তাই সর্বপ্রথম আমাদের নফসকে ইসলাহ করতে হবে। ড্রাইভারকে ঠিক না করলে যেমনিভাবে গাড়িটি নিরাপদ নয়, তেমনি আমাদের নফসকে ইসলাহ না করা অবধি আমরা নিজেরাও নিরাপদ নই। কে না চায় নিরাপদে থাকতে? সবাই চায় নিরাপদে থাকতে। এজন্য সবাই যানবাহন ব্যবহার করার পূর্বে দেখে নেয় ড্রাইভার ঠিকঠাক কিনা, সে প্রশিক্ষণপ্রাপ্ত কিনা। তাই তো দেখা যায় প্রশাসন কর্তৃক বিভিন্ন চেকপোস্টে গাড়ি থামিয়ে ড্রাইভারকে পরীক্ষা করা হয়। দেখা হয় ড্রাইভার নেশাটেশা করেছে কিনা। যদি সে নেশাগ্রস্ত হয়, তখন সেখানেই তাকে আটকে দিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কেননা একজন ড্রাইভার পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করে। এখন ড্রাইভার যদি হয় মাতাল, তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর সমূহ সম্ভাবনা তো থেকেই যায়। এটা আমরা সবাই বুঝি এবং মানি। এ ব্যাপারে পরিপূর্ণ সতর্ক অবলম্বন করি। কিন্তু আফসোসের বিষয় আমাদের জীবনের প্রধান ড্রাইভার নফসের ব্যাপারে খুবই উদাসীন। আমাদের সব কিছুর নিয়ন্ত্রক যে মাতাল হয়ে পড়ে আছে সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। আমাদের জীবনকে অতিষ্ঠ করার জন্য এই নফসই যথেষ্ট। তাই সর্বপ্রথম আমাদের নফসকে ইসলাহ করতে হবে। নফসকে ঠিক করতে হবে। নফস ঠিক তো সবই ঠিক। নফস ঠিক নয়, কোনো কিছুই ঠিক নয়। 2. আমরা ইতিপূর্বে জানতে পারলাম নফস ঠিক তো সব ঠিক। নফসের বেড়াজাল থেকে মুক্তির জন্য অবশ্যই তাকে প্রশিক্ষণ দিতে হবে। নফস মাতাল হয়ে যেন আমাদের জন্য আশঙ্কাজনক না হয়, সেদিকে নজর রাখতে হবে। এজন্য যত কষ্টই হোক, নফসের বিরুদ্ধে যেতেই হবে। নফসের বিরুদ্ধে লড়াই করতে হবে। নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। অসুস্থ নফসকে আবার সুস্থ করে তুলতে হবে। যখন নফস চাইবে একটু টিভি দেখি, খারাপ খারাপ সিন দেখি, তখন নফসকে বারণ করে রাখতে হবে। তার চাহিদার মূল্যায়ন না করে তার বিপরীত করতে হবে, যদিও তার কষ্ট হয়। সূচনাকালে কষ্ট কিছুটা হবেই, কেননা টিভি দেখা তার অভ্যাসে পরিণত হয়েছে। আর অভ্যাস হুট করে স্বাভাবিক হয় না। হুট করে অভ্যাস থেকে বেরিয়ে আসা যায় না। তাই যতক্ষণ না টিভি দেখবে ততক্ষণ পর্যন্ত নফসের শান্তি আসবে না, হাহুতাশ করতে থাকবে, অস্বস্তি বোধ করতে থাকবে। নফস যতই কষ্ট পাক, যতই হাহুতাশ করুক, থমকে গেলে চলবে না। নফসের হাহুতাশ, নফসের অস্বস্তি দেখে নফসের চাহিদার গুরুত্ব দিলেই আপনি শেষ। নফস একটি দুর্বল সিংহ। যখন আপনি এর বিরোধিতা করবেন, তখন সিংহ নামক নফস বিড়ালে পরিণত হবে। তাই আপনার প্রচেষ্টা থেমে গেলে চলবে না। চেষ্টার সর্বোচ্চ স্তর তার উপর প্রয়োগ করুন। ইনশাআল্লাহ নফস ধীরে ধীরে তার ফিতরাতে প্রত্যাবর্তন করবে। নফস হল দুধ পান করা বাচ্চার মতো। একজন মায়ের কাছে তার সন্তান কতটা প্রিয়, তা আর নতুন করে বলার কিছু নেই। বাচ্চা জন্মগ্রহণ করার পর সাধারণত মায়ের বুকের দুধ পান করে, আর পান করাটা একটি নির্ধারিত সময় পর্যন্ত বহাল থাকে। সব কিছুর একটা নির্ধারিত সময় থাকে, তেমনি দুধপানেরও একটি নির্ধারিত সময় রয়েছে। যখন সে নির্ধারিত সময় এসে যায়, তখন মা তার বাচ্চাকে দুধ ছাড়ানোর চেষ্টায় নিয়োজিত হয়। মা যখন বাচ্চাকে দুধ ছাড়াতে যায়, বাচ্চা তখন হাউমাউ করে কাঁদতে শুরু করে, চিৎকার করতে থাকে। মা জানে দুধ ছাড়তে বাচ্চার কষ্ট হবে, দুধ ছাড়াতে গেলে সে কান্না করবে, চিৎকার চেঁচামেচি করবে, নিজে ঘুমাবে না, তাকেও ঘুমাতে দিবে না, তবু সে দুধ ছাড়ানোর চেষ্টা করে। তার যতই কষ্ট হোক, সে যতই চেঁচামেচি করুক, যতই কষ্ট দিক, তবু তার দুধ ছাড়াবেই। কারণ সে জানে
এতেই তার কল্যাণ নিহিত। মা জানে, এখন যদি তার দুধ না ছাড়ানো হয়, তবে সে ভাতরুটি খাওয়ার উপযুক্ত হবে না। এজন্য তাকে দুধ ছাড়ানো লাগবেই। ধরে নিন, নফস হচ্ছে দুধ বাচ্চা, আর আপনি হলেন তার মা। আপনি দেখছেন সে যদি খারাপ কাজ থেকে বিরত থাকে তবেই মঙ্গল। এজন্য যত কষ্টই হোক, সেটাই করতে হবে, যা তার জন্য কল্যাণকর। কষ্ট হবে ভেবে নফসকে যদি তার চাহিদা অনুপাতে ছেড়ে দেওয়া হয়, তখন এর ফলাফল ভয়াবহ হবে, এটা সুনিশ্চিত। এক ব্যক্তির নজরে সমস্যা, মেয়েদের দিকে না তাকালে শান্তি মিলে না। এক ব্যক্তি সুদী কারবারে অভ্যস্ত, কারো মিথ্যা বলার অভ্যাস, কারো গীবত করার অভ্যাস, কারো পর্ন দেখার অভ্যাস। এখন যদি তাকে এই সমস্ত কাজ থেকে দূরে রাখা হয়, তখন সে কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। সবকিছু বাস্তবায়ন করে নফস। এখন যদি তার কর্মে বাধা দেয়া হয়, তখন কিঞ্চিত ব্যথিত তো হবেই। এখন যদি নফসের কষ্টের কথা ভেবে তাকে সকল কৃতকর্মে ছেড়ে দেওয়া হয়, তবে কোনো দিন অপকর্ম থেকে সে বের হয়ে আসতে পারবে না। আজীবন পাপের সমুদ্রে সাঁতার কাটতে হবে। এজন্য পাপ কাজ থেকে বের হয়ে আসার জন্য নফসের বিরুদ্ধে যাওয়াটা অতীব প্রয়োজনীয়। যত কষ্টই হোক, নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। যত কষ্টই হোক, তার বিরোধিতা করতেই হবে। আবারও বলছি, নফস ঠিক তো সব ঠিক। নফসের গোলামি করাও এক প্রকার শিরক। শিরক পিপিলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম, যা থেকে মুক্ত থাকা অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অনেক জায়গায় বারবার শিরক করা থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা সকল গোনাহ মাফ করলেও শিরকের গোনাহ কখনো মাফ করবেন না। যারা শিরক করবে, তাদের শাস্তিও মারাত্মক। আসুন জেনে নিই, শিরকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করা ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্য সব, যাকে ইচ্ছে মাফ করবেন, এবং যে আল্লাহর সাথে শরীক করল, সে এক মহা অপবাদ আরোপ করল। সূরা নিসা, আয়াত ৪৮। শিরক মানুষকে ধ্বংস করে দেয়। শিরক এক ভয়াবহ গুনাহ। শিরক থেকে বেঁচে থাকতে রাসূল বারংবার সতর্ক করেছেন, কিন্তু তবু আজকাল আমরা শিরকে লিপ্ত হয়ে যাই। জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে বিভিন্ন সময় শিরকের মতো জঘন্য পাপ করে বসি। যা হোক, আমার আলোচ্য বিষয় হচ্ছে নফস। এখানে শিরকের কথা এজন্য নিয়ে এসেছি, নফসের গোলামি করাও এক ধরনের শিরক। কুরআনে আল্লাহ পাক বলেন, আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন, যে তার কুপ্রবৃত্তিকে স্বীয় উপাস্য স্থির করেছে? সূরা জাসিয়া, আয়াত ২৩। এ আয়াতের দ্বারা বোঝা যায় কুপ্রবৃত্তির অনুসরণ করা, তার গোলামি করাও এক ধরনের শিরক। আর এটা এভাবে যে, ১. আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা নামাজ কায়েম করো, আর নফস বলে, নামাজ রেখে খেলতে যা। ২. আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা যাকাত প্রদান করো, আর নফস বলে, যাকাত দিস না, মাল কমে যাবে। ৩. আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা রমজান মাসের রোজা রাখো, আর নফস বলে, রোজা রাখলে শুকিয়ে যাবি, তোর কষ্ট হবে। ৪. আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা বাইতুল্লাহ শরীফের হজ করো, আর নফস বলে, আরে এত কষ্ট করার কি দরকার? কষ্ট করার দরকার নেই, হজ করারও দরকার নেই। ৫. আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা নিকটবর্তী হও না, আর নফস বলে, মেয়েদের পিছনে ছুটতে হবে, তাদের সাথে হারাম সম্পর্কে জড়াতে হবে, ভোগ করতে হবে, নিজের যৌন চাহিদা মেটাতে হবে। লক্ষ্য করে দেখুন, নফসে আম্মারা বিশ্বু আল্লাহ তাআলার বিপরীত হুকুম প্রদান করছে। আল্লাহ তাআলা প্রত্যেক সৎকাজের আদেশ প্রদান করছেন, আর নফস সেখানে বিপরীত নির্দেশ দিচ্ছে। নফস প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করছে। এ কারণেই তো আল্লাহ তাআলা বলেছেন, আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন, যে তার কুপ্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে? সূরা জাসিয়া, আয়াত ২৩। এ আয়াতকে সামনে রেখে অনেক বড় বড় স্কলারগণ বলেছেন, নফসের গোলামি করাও শিরক। নফস আপনাকে আদেশ করছে, আর আমি তা বাস্তবায়ন করছি। এখন আপনি যদি নফসের হুকুম মান্য করে চলেন, তার চাহিদার মূল্যায়ন করেন, তবে এটা হবে নফসের গোলামি। আর যদি আল্লাহ তাআলার হুকুম মান্য করেন, তখন এটা হবে আল্লাহ তাআলার গোলামি। এখন আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন, আপনি কার গোলামি করছেন, নফসের নাকি স্বীয় রবের? আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ আদায় করো, আর নফস বলে, শীতের সকাল, ঘুম থেকে ওঠার দরকার নেই, আরেকটু ঘুমা, মজা পাবি। তখন আপনি যদি নফসের হুকুম উপেক্ষা করে, আরামের নিদ্রা ত্যাগ করে, নামাজে দাঁড়িয়ে যেতে পারেন, তবে সেটা হবে আল্লাহর গোলামি।
আর যদি নফসের কথামতো কম্বল টানা দিয়ে শুয়ে পড়েন, তখন সেটা হবে নফসের গোলামি। আপনি যদি সর্বদা নফসের হুকুম মানতে শুরু করে দেন, তখন সেটা তার গোলামির পরিচয় বহন করবে। শরিয়তের যত বিধিবিধান রয়েছে, তা পালন করা আমাদের উপর আবশ্যক। আর আমরা তা পালন করার জন্য সর্বদাই চেষ্টা করি। যখন আপনি আমি ওই বিধিবিধান পালন করতে যাই, তখন সেখানে নফস এসে বাধা হয়ে দাঁড়ায়। সে বিপরীত হুকুম প্রদান করে। তখন আপনি আমি যদি তার হুকুম মান্য করে তার ফাঁদে পা দিয়ে দিই, তখন সেটা হবে তার গোলামি। আর আমরা ইতিপূর্বে জানতে পেরেছি, নফসের গোলামি করাটাও এক ধরনের শিরক। তাই আমাদের উচিত নফসের গোলামি ত্যাগ করে এই শিরক থেকে বেঁচে থাকা। নফস যখন বলবে নামাজ পড়ার দরকার নেই, ঘুমিয়ে থাক, তখন আপনি বলবেন, হে নফস, আমি তোর বান্দা নই, আর তুইও আমার রব না। আমি তোর হুকুম মানতে বাধ্য নই। আমার আল্লাহ বলেছেন নামাজ পড়তে, এখন আমার যত কষ্টই হোক, যত ঠান্ডাই লাগুক, আমি অবশ্যই আমার রবের হুকুম মানতে এক পায়ে দাঁড়িয়ে। তুই আমার রব না, আমিও তোর বান্দা না, সুতরাং আমি তোর হুকুম মানতে বাধ্য নই। সর্বোপরি একটা কথাই বলবো, নফসের গোলামি করে শিরকের মতো জঘন্য পাপে আমরা যেন জড়িয়ে না যাই। মোকাবেলা। কারাবন্দী দুজন অপরাধী কখনো একজন আরেকজনের জামিন হতে পারে না, কেননা দুজনই কারাবন্দী, বন্দিশালায় অবস্থান করে, একজন আরেকজনের জামিন হওয়া দুষ্কর ব্যাপার। এজন্য জামিন হতে হলে বাইরের কাউকে প্রয়োজন হবে, মুক্তস্বাধীন ব্যক্তিত্বের প্রয়োজন হবে, যে কিনা জামিন হয়ে তাকে ছাড়ানোর ব্যবস্থা করবে। একজন অপরাধী যেমনিভাবে আরেকজন অপরাধীকে কারামুক্ত করতে পারে না, ঠিক তদ্রূপ নিজের ভিতরে নফসে আম্মারাকে লালন করে নিজেকে পরিশুদ্ধ করা যাবে না, তার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করা যাবে না। লাগামহীন নফসকে নিজের মধ্যে পুষে কখনো নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখা যাবে না, কেননা সে নিজেই অপরাধী, সে নিজেই পাপের দিকে আমাদের ধাবিত করে। তো যেটা বলছিলাম, আমরা যদি নিজেদের মধ্যে শুধুমাত্র আম্মারার গুণাবলী লালন করি, তখন এর থেকে পরিত্রাণ পাওয়া আমাদের জন্য খুবই কষ্টকর হবে, কারণ সে নিজেই অপরাধী। তাই আমাদের উচিত ভালো একজন প্রতিপক্ষ তার সামনে দাঁড় করানো। একজন অপরাধীকে কারামুক্ত করার জন্য যেমনিভাবে একজন ভালো উকিলের প্রয়োজন হয়, তেমনি আমাদের নফসে আম্মারার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে হলে আম্মারার সম্মুখে একজন ভালো প্রতিপক্ষ দাঁড় করাতে হবে। আর সে প্রতিপক্ষ হচ্ছে নফসে মুত্তমাইন্না। যখন আপনি আম্মারার সামনে মুত্তমাইন্নাকে দাঁড় করিয়ে দিবেন, তখন একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করবে। আম্মারার প্রতিপক্ষ মুত্তমাইন্না, আর মুত্তমাইন্নার প্রতিপক্ষ হচ্ছে আম্মারা। প্রতিপক্ষ তখনই দাঁড় করাতে পারবেন, যখন নিজের মধ্যে মুত্তমাইন্নাকে লালন করতে পারবেন। মুত্তমাইন্নাকে লালন করতে পারলেই সে তখন আম্মারার সাথে মোকাবেলা করতে পারবে। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত, উত্তম পরিকল্পনা ও কঠোর শ্রমের প্রয়োজন হয়, তবেই উক্ত প্রতিযোগিতায় জয়ী হওয়া যায়। তো নফসে আম্মারা এবং নফসে মুত্তমাইন্নাহের প্রতিযোগিতাও এরকমই হবে। আপনি আমি অবশ্যই চাইব নফসে আম্মারার উপর নফসে মুত্তমাইন্নাহ বিজয়ী হোক। তাই যেহেতু আমাদের লক্ষ্য বিজয়ী হওয়া, সেহেতু সঠিক সিদ্ধান্ত, উত্তম পরিকল্পনা এবং কঠোর শ্রম তো দিতেই হবে। যেহেতু নফসে আম্মারা শুধুমাত্র আমাদের ক্ষতিসাধন করে, সেহেতু তার বিরুদ্ধে বিজয় অর্জন করার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অতঃপর কিভাবে নফসে আম্মারার কার্যাবলী উৎখাত করা যায়, সেজন্য উত্তম পরিকল্পনা করতে হবে। অতঃপর কিছু দুঃখ কষ্ট বহন করে সেভাবেই নফসে আম্মারার বিরুদ্ধে লড়ে যেতে হবে। সাধারণত যখন আম্মারা আপনাকে আমাকে খারাপ কাজের দিকে ধাবিত করতে চায়, তখন মুত্তমাইন্না এসে বাধা প্রদান করে। আম্মারা বলে, যা সিনেমা দেখে আয়, মজা পাবি। তখন মুত্তমাইন্নাহ বলে, না, যাস না, এটা খুবই গর্হিত একটি কাজ, এই কাজের দরুন তোকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক তেমনিভাবে মুত্তমাইন্নাহ যখন নামাজ পড়ার তাগিদ দেয়, তখন আম্মারা এসে বলে, আরে, এত আরামের ঘুম রেখে নামাজ পড়ার কি দরকার? নামাজ পড়তে হবে না, ঘুমিয়ে থাক। এটাই হচ্ছে মুত্তমাইন্নাহ এবং আম্মারার মোকাবেলা, যাকে বলা হয় কারাবন্দী এবং মুক্ত স্বাধীনের মোকাবেলা। এ মোকাবেলায় সেই বিজয়ী হবে, যে প্রতিপক্ষ হিসেবে মজবুত। এজন্য আপনি আমি যদি নফসে আম্মারার উপর নফসে মুত্তমাইন্নাকে বিজয়ী করতে চাই, তবে নফসে মুত্তমাইন্নাকে সেরকম মজবুত করেই রাখতে হবে। যদি সে দুর্বল হয়, তবে সে আম্মারার কাছে পরাজিত হয়ে যাবে। তখন আম্মারা আপনাকে আমাকে ব্যবহার করে শুধু খারাপ কাজই করাবে। তবে
মুত্তমাইন্নাকে যদি মজবুতভাবে তার সামনে দাঁড় করানো যায়, তখন সে পরাজয় বরণ করতে বাধ্য। এজন্য আম্মারার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে হলে আমাদের সর্বপ্রথম মুত্তমাইন্নাকে মজবুত করতে হবে। অতঃপর আম্মারার সামনে তাকে দাঁড় করাতে হবে। একটা কথা না বললেই নয়, মানুষের ফিতরাত হচ্ছে প্রশান্ত আত্মা, ভালো নফস। সুতরাং নফসে মুত্তমাইন্না সবার মধ্যেই বিদ্যমান, কিন্তু নফসের ওপর লাগাম না থাকায়, তার ব্যাপারে উদাসীন থাকায় নফস তার ফিতরাতের গণ্ডি পেরিয়ে আম্মারায় পরিণত হয়ে যায়। নফসের খোরাক, রুহের খোরাক। যখনই আমাদের গোনাহের পাল্লা ভারী হয়ে যায়, তখন নফস ধীরে ধীরে শক্তিশালী হয় বটে, তবে আমাদের রুহ দুর্বল হয়ে পড়ে। গোনাহের কারণে রুহ তার সজীবতা হারিয়ে ফেলে। রুহ অসুস্থ হয়ে পড়ে, যাকে আমরা রুহানি বেমার বলে থাকি। রুহানি বেমার এমনি এমনি হয় না, তা গোনাহের কারণেই হয়ে থাকে। নফসের প্রধান হাতিয়ার হল শরীর। শরীর আর রুহ একটি অপরটির সম্পূর্ণ বিপরীত। যেমন যেসব কাজের দ্বারা শরীর দুর্বল হয়ে যায়, সেসব কাজের দ্বারা রুহ শক্তিশালী হয়। আর যেসব কাজের দ্বারা রুহ শক্তিশালী হয়, সেসব কাজের দ্বারা শরীর দুর্বল হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সাধারণত রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু রোজার দ্বারা আমাদের রুহ শক্তিশালী হয়। অন্যদিকে বাহ্যিক দৃষ্টিতে যদিও বেশি খাবারের দ্বারা আমাদের শরীর শক্তিশালী হয়, কিন্তু বেশি খাবারের দ্বারা রুহ দুর্বল হয়ে পড়ে। আমরা নফসের ক্ষুধা ঠিকই নিবারণ করছি, রুহের ক্ষুধা নয়। নফসকে নিয়মিত খাবার দিচ্ছি, কিন্তু রুহকে নয়। এতে করে দিন দিন নফস সবল হয়ে যাচ্ছে, অপরদিকে রুহ দুর্বল হয়ে পড়ছে। খাবারের অভাবে একজন সুস্থ সবল মানুষ যেমনিভাবে দুর্বল হয়ে পড়ে, তেমনি রুহের খাবারের ব্যবস্থা না করলে রুহও দুর্বল হয়ে পড়ে। নফসের খাবার হচ্ছে শাহওয়াতে নফসানিয়াহ, মনের কুপ্রবৃত্তি, খারাপ কাজ। অপরদিকে রুহের খাবার হচ্ছে নেক কাজ। আপনি যত বেশি নেক কাজ করবেন, রুহ তত বেশি সতেজ হয়ে উঠবে। অপরদিকে আপনি যত বেশি বদকাজ করবেন, নফস তত বেশি সতেজ হয়ে উঠবে। আর নফস সতেজ হলে তার বিরুদ্ধে বিজয় অর্জন করা খুবই কষ্টকর। রুহকে সতেজ করতে হলে আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে, কেননা জিকির হল রুহের খোরাক। পক্ষান্তরে নফসকে দমিয়ে রাখার জন্য আমাদেরকে বেশি বেশি রোজা রাখতে হবে, কেননা রোজা নফসকে দুর্বল করতে অগাধ ভূমিকা রাখে। তাই আমাদের উচিত সবসময় রুহকে সতেজ রাখা। আর রুহকে সতেজ রাখতে হলে বেশি বেশি নেক কাজ তো করতেই হবে। যখন আপনার রুহ পরিপূর্ণভাবে সতেজ হয়ে যাবে, তখন সেখানে নফস তার নেতৃত্ব হারাবে। নফস কখনোই আপনার মাঝে প্রভাব বিস্তার করতে পারবে না। আর নফস যখন প্রভাব বিস্তার করতে পারবে না, তখন বদকাজের চিন্তাভাবনা এমনি দূরীভূত হয়ে যাবে। নফসের হাতিয়ার। নফস মানুষের দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের মতো নয়, তার রয়েছে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য। সাধারণত আমাদের দেহে যতগুলো অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে, তার প্রত্যেকটি নিজ নিজ ভূমিকা পালন করে যাচ্ছে। আর তাদের ভূমিকা পালন করতে সহায়তা করছে নফস। নফসের রয়েছে অনুভূতি শক্তি, সে সবকিছু অনুভব করতে পারে। তার রয়েছে কল্পনা শক্তি, সে সবকিছু কল্পনা করতে পারে। তার রয়েছে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার শক্তি। সেই সুবাদে সে যখন কোনো সিদ্ধান্ত নেয়, তখন সেটা বাস্তবায়ন করার জন্য শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করে থাকে। যেমন নফস যখন লাগামহীন হয়ে যায়, তখন সে সিদ্ধান্ত নেয় চুরি করবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী তা বাস্তবায়ন করণার্থে তখন দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করে থাকে। এটা এভাবে যে চুরি করার জন্য অবশ্যই তাকে ওই স্থানে যেতে হবে যেখানে সে চুরি করবে। এজন্য তাকে হেঁটে হেঁটে তার লক্ষ্যে পৌঁছাতে হয়। এক্ষেত্রে প্রথমত সে পাকে ব্যবহার করে, অতঃপর রাস্তা চিনে যাওয়ার জন্য চোখকে ব্যবহার করে। এমনিভাবে হাতসহ আরও কিছু অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করে সে তার কৃতপরিকল্পনা বাস্তবায়ন করে। মোট কথা, নফস হল রাজা, আর দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ হচ্ছে তার সিপাহী। নফস হচ্ছে মালিক, আর অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ হচ্ছে তার শ্রমিক। মালিক যা আদেশ করে শ্রমিক তাই করে। শ্রমিক আদেশ পাওয়ার পর ভেবে দেখে না কোনটা তার মালিকের জন্য ভালো, আর কোনটা খারাপ। আদেশ পাওয়ার পর সাথে সাথে তা বাস্তবায়নে মরিয়া হয়ে ওঠে। পক্ষান্তরে আমাদের দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের কোনো ধরনের অনুভূতি শক্তি নেই। নেই কোনো সিদ্ধান্তের শক্তি। অনুভূতি শক্তি তো নফসের এক স্বতন্ত্র বৈশিষ্ট্য। নফস তার অনুভূতি শক্তি কাজে লাগিয়ে যে কোনো সিদ্ধান্তে স্থির হয়, অতঃপর তা বাস্তবায়নে শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করে।
তাই আমাদের শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা যে কোনো কাজ করার আগে তা নিয়ে চিন্তাভাবনা করা উচিত, যাতে এসব অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা কোনো গুনাহের কাজ সম্পন্ন না হয়। আমাদের শরীরের এমন কতক অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে যাদের বদৌলতে নফস তার হীন চরিতার্থ বাস্তবায়ন করে, যাদের সাহায্যে খুব সহজেই তার মনোবৃত্তি পূরণ করে। ওই সব অঙ্গপ্রত্যঙ্গকে বলা যায় নফসের হাতিয়ার। নফসের অনেকগুলো হাতিয়ার রয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য হল চোখ। নফসের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে চোখ। নফস চোখকে ব্যবহার করে তার মনোবৃত্তি পূরণ করছে। নজর হচ্ছে শয়তান এবং নফসের তীর। এর দ্বারা তারা শিকার করে বনি আদমকে, বরবাদ করে বনি আদমের ঈমান ও আমল, ফাঁসিয়ে দেয় পাপের চোরাবালিতে, ডুবিয়ে দেয় পাপের বিষাক্ত সাগরে। নফসের কাছে নজর নামক এই তীর বনি আদমকে শিকার করার সবচেয়ে সহজ অস্ত্র। মানুষ ভাবে একটু নজরই তো, ব্যাস। কিন্তু কখনো কখনো এক নজরেই কুপকাত হয়ে যায় মানুষের হৃদয়মন। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা তার নিয়ামতরাজি সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, তখন আপনার আমার উত্তর কি হবে? যখন জিজ্ঞেস করবেন, আমি তোকে চক্ষু দিয়েছিলাম, তুই তা কোনো কাজে ব্যবহার করেছিস? তখন আপনার আমার উত্তর কি হবে? আমরা কি তা সঠিক পন্থায় ব্যবহার করছি? আমরা কি তার শুকরিয়া আদায় করছি? আমরা কি চোখকে হেফাজত করছি? কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয় কান, চোখ, হৃদয়ের প্রতিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাইল, আয়াত ৩৬। আমাদের সবসময় এই ভয় করা উচিত, আমি যদি এই চোখ দিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করি, হারাম জিনিস দেখি, আর আল্লাহ তাআলা আমার এ চোখ অন্ধ করে দেন, ছিনিয়ে নেন দৃষ্টিশক্তি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি চাইলে তাদের চোখ দৃষ্টিশক্তি লোপ করে দিতাম। তখন তারা পথ চলতে চাইলে কিভাবে দেখতে পেত? সূরা ইয়াসিন, আয়াত ৬৬। সুতরাং বেশি বেশি দোয়া করা উচিত, হে আল্লাহ, আমাকে রক্ষা করুন চোখের যাবতীয় গুনাহ থেকে, সকল অঙ্গপ্রত্যঙ্গের গুনাহ থেকে। আমরা পথ চলি আর চোখকে চোর বানিয়ে এদিক ওদিক দৃষ্টি প্রসারিত করি। বেগানা নারীদের দেখে নফসের চাহিদা পূরণ করি। আমরা ভাবি কেউ আমাদের দেখছে না, অথচ আল্লাহ তাআলা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, না বান্দা, কেউ দেখছে না এমন নয়। তোমার সঙ্গে চলতে থাকা মানুষ যদিও দেখছে না, তবে তোমাকে যিনি এ চোখ দান করেছেন তিনি কিন্তু ঠিক দেখছেন, সেটা মনে রাখা দরকার। এ ব্যাপারে কুরআনে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহ জানেন চোখের চোরাচাহনি এবং সেই সব বিষয়ও যা বক্ষদেশে লুকায়িত। সূরা মুমিন, আয়াত ১৯। আমার চোখ, আমি যদি তা আল্লাহর হুকুম মতো ব্যবহার না করি, হারাম জিনিস দেখি, তাহলে আমার চোখই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমার নামে নালিশ করবে, হে আল্লাহ, সে আমার দ্বারা অমুক পাপ করেছে, অমুক হারাম বস্তুর দিকে তাকিয়েছে। এ ব্যাপারে কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, তাদের কান, তাদের চোখ, তাদের ত্বক, তাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে। সূরা হামিম সিজদা, আয়াত ২০। নফস শুধুমাত্র চোখকে ব্যবহার করে তা কিন্তু নয়, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে থাকে, যেমন হাত, পা, কান, জবান ইত্যাদি। চোখের ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি, সে জন্য আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি কুরআন হাদিসে বর্ণিত কার্যকরী কিছু পদ্ধতি অবলম্বন করলে আমরা চোখের গুনাহ সহ অন্যান্য গুনাহ থেকেও বেঁচে থাকতে পারব। আসুন, নফসের প্ররোচনায় আমাদের দেহের অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা গুনাহ করার আগে এই কথাগুলো হৃদয়ে গেঁথে নিই। ১. চোখ চোখ দিয়ে মানুষ দেখে। দেখার ক্ষেত্রে ভালো ও খারাপ দুটিই দেখার সুযোগ রয়েছে। তাই চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখার আগে এই ভাবনা মানুষকে গুনাহ করা থেকে বিরত রাখতে পারে, এই চোখই কিয়ামতের দিন এ অন্যায়ের ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ২. হাতের উপর নির্ভর করে সে বিভিন্ন খারাপ কাজ আঞ্জাম দিয়ে থাকে। হাত দিয়ে মানুষ কাজ করে, ভালো ও মন্দ উভয় কাজই হাত দ্বারা করা যায়। সুতরাং হাত দিয়ে খারাপ কোনো কিছু করার আগে এই ভাবনা মানুষকে গুনাহ করা থেকে বিরত রাখতে পারে, এই হাতই কিয়ামতের দিন এ অন্যায়ের ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ৩. পা নফস বিভিন্ন খারাপ কাজের জন্য এই পাকে ব্যবহার করেই খারাপ কাজগুলো সম্পাদন করে। পা দিয়ে মানুষ চলাফেরা করে, ভালো ও মন্দ উভয় পথেই চলা সম্ভব। তাই পা দিয়ে খারাপ কোনো কিছুর দিকে ধাবিত হওয়া বা কোনো খারাপ কাজ করার প্রতি এগিয়ে যাওয়ার সময় এই ভাবনা মানুষকে গুনাহ করা থেকে বিরত রাখতে পারে, এই পাই কিয়ামতের দিন এ অন্যায় কাজের দিকে ধাবিত হওয়ার ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ৪. কান এটা ব্যবহার করে গানবাজনা, অশ্লীল কথাবার্তা,
অন্যের সমালোচনা সহ বিভিন্ন ধরনের খারাপ কাজে নফস তাকে ব্যবহার করে থাকে। কান দিয়ে শোনা যায়। মানুষ চাইলে ভালো কিছু শুনতে পারে, আবার খারাপ কথা কিংবা সংলাপও শুনতে পারে। তাই কান দিয়ে যদি খারাপ কোনো কিছু শোনার প্রতি আগ্রহ তৈরি হয়, তবে এই ভাবনা মানুষকে গোনাহ করা থেকে বিরত রাখতে পারে। এই কানই কিয়ামতের দিন মন্দ কিছু শোনার দিকে ধাবিত হওয়ার ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। 5. মুখ এটা দ্বারা মিথ্যা বলা, গালাগালি করা, চগলখড়ি করা, অন্যের গীবত করা সহ আরও বিভিন্ন গুনাহ আঞ্জাম দিতে নফস এই মুখকে ব্যবহার করে থাকে। মুখ দিয়ে মানুষ কথা বলে, খাওয়া দাওয়া করে। এ মুখ দ্বারা যেসব অন্যায় কাজ সংঘটিত হবে, সেসব কাজ সেদিন দৃশ্যমান হবে, নিজের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে। সুতরাং মুখ দ্বারা কথা বলার সময়, খাওয়ার সময় এই চিন্তাই মানুষকে গোনাহের কাজ থেকে বিরত রাখতে পারে। মুখের কথা ও কাজ কিয়ামতের দিন নিজের বিরুদ্ধে দুনিয়ার কর্মকাণ্ডের ব্যাপারে সাক্ষ্য দেবে। সুতরাং হাত, পা, চোখ, কান, নাক, মুখ ইত্যাদি অঙ্গের দ্বারা যে কোনো কাজ করার আগে মানুষের জন্য এ চিন্তা করা খুব বেশি প্রয়োজন, আমি যে কাজ করছি, কিয়ামতের দিন এসব অঙ্গই আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, কাজের বিবরণ দেবে। এই চিন্তা করলেই অঙ্গপ্রত্যঙ্গের গোনাহ থেকে নিস্তার পাওয়া যাবে, ইনশাআল্লাহ। নফসের চিকিৎসা করুন, নয়তো পচন ধরবে। নোংরা পচা জিনিসের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, আমরা কখনো দুর্গন্ধের ধারে কাছেও যাই না। সব সময় নোংরা পচা জিনিস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি, কেননা নোংরা পচা দুর্গন্ধময় জিনিস থেকে আমাদের মধ্যে ব্যাকটেরিয়া ছড়িয়ে যেতে পারে। এজন্য অপারগ হয়ে কখনো যদি নোংরা পচা জিনিসকে হাত দিয়ে স্পর্শ করতে হয়, অথবা নিজের অজান্তে পচা দুর্গন্ধময় জিনিস আমাদের গায়ে লেগে যায়, তখন কোনো ধরনের কালবিলম্ব ছাড়াই দ্রুত ওই জায়গা ধোয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। যতক্ষণ না ধৌত করছি, ততক্ষণ পর্যন্ত স্বস্তি মিলে না, কারণ নোংরা পচা জিনিসই রোগজীবাণুর কারখানা। এটা যদি আমাদের গায়ে লেগে যায়, তখন ধৌত না করলে এটার প্রভাব আমাদের সারা শরীরে বিস্তার করবে, ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যাবে। বাহ্যিক পচা দুর্গন্ধময় ময়লা আবর্জনা থেকে তো নিজেকে অনেকবার দূরে রাখার চেষ্টা করেছেন। কখনো কি নিজের দুর্গন্ধময় নফস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন? না, আমরা কেউ করি না, আর এটা সম্ভবও নয়, কারণ নফস আমাদের সাথেই রয়েছে, তার থেকে বিচ্ছিন্ন হওয়া অসম্ভব। তবে নফসের ময়লা আবর্জনা, দুর্গন্ধ দূর করার উপকরণ রয়েছে বহু। আমরা চেষ্টা করলেই পারব নফসের যাবতীয় ত্রুটি বিচ্যুতি, যাবতীয় ময়লা আবর্জনা দূর করে নিজেকে পরিপূর্ণ পরিশুদ্ধ করতে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, নফস আবার দুর্গন্ধময় হয় কিভাবে? আরে, নফস যখন এত বেশি গোনাহ করে, গোনাহ করতে করতে এক পর্যায়ে সে লাগামহীন হয়ে যায়, তখন তার কাছে কোনো গোনাহ আর গোনাহ মনে হয় না, কোনো পাপ আর তার দৃষ্টিতে পাপ মনে হয় না। সর্বদা খারাপ কাজ করেও সে অনুতপ্ত হয় না, তখন বুঝে নিবেন ওই নফস অসুস্থ হয়ে পড়েছে, সে পাপ কাজ করতে করতে নিজেকে জখম করে ফেলেছে। আমরা জানি যে কোনো অসুস্থ বস্তুর চিকিৎসার প্রয়োজন পড়ে, তাই আমাদের নিয়মতান্ত্রিকভাবে গোনাহ হওয়ার পরও যখন গোনাহ মনে হয়নি, তখন উচিত ছিল তাৎক্ষণিক চিকিৎসা করা, আত্মশুদ্ধি করে তার জখম দূর করা। কিন্তু আমরা তা করিনি, তাকে তার মতো ছেড়ে দিয়েছি, ফলে নফস ধীরে ধীরে তার সুস্থতা হারিয়ে অসুস্থ পথে হেঁটেছে। সে যে ফিতরাতে ছিল, তা পরিবর্তন হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আচ্ছা, জখমের স্থান চিকিৎসা না করে এমনি এমনি ছেড়ে দিলে কখনো কি জখম দূর হবে? নাকি উক্ত স্থানে পচন ধরে দিন দিন দুর্গন্ধ ছড়াবে? অবশ্যই দুর্গন্ধ ছড়াবে। আমরা যখন কোনো জখমের স্থান চিকিৎসা না করে এমনি এমনি রেখে দিই, তখন ধীরে ধীরে জখমের স্থানে পচন ধরে, আর যখন তাতে পচন ধরে, তখন তা থেকে দুর্গন্ধ ছড়ানোটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আমাদের নফসের ক্ষেত্রে এরকমই, গোনাহের কাজ করলে নফস কখনো সতেজ হয় না, উল্টো তা অসুস্থ হয়ে পড়ে। আর যখন নফস অসুস্থ হয়ে পড়ে, তখন গোনাহের কাজ করলেও আর গোনাহ মনে হয় না। এরকমটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। তাই যখন দেখবেন গোনাহ করার পরও আর গোনাহ মনে হচ্ছে না, তখন বুঝে নিবেন নফস আক্রান্ত হয়ে গেছে। এমতাবস্থায় তাৎক্ষণিক নফসের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে, নয়তো কিছুদিন পর তা পচে গিয়ে দুর্গন্ধ ছড়াবে, যদিও তা অনুভূত হবে না। কে শেকলবন্দি? আমার কাছে নফস, নাকি নফসের কাছে আমি? কতজনই তো বলে আমি তাহাজ্জুদে উঠতে পারি না, তাহাজ্জুদে মন ফিরাতে পারি না, ফজরে উঠতে পারি না,
জামাতের সাথে নামাজ আদায় করতে পারি না, জাকাত দিতে পারি না, সময়ে অসময়ে মিথ্যার আশ্রয় নিই, গীবত থেকে নিজের জিহ্বাকে সংযত রাখতে পারি না, পরনিন্দা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি না, বেগানা নারী থেকে নজর ফেরাতে পারি না, ভালো কিছু করতে গেলেই যেন ভিতর থেকে এক ধরনের বাধা আসে। মনে হয় সৎকাজ থেকে দূরে রাখতে কেউ আমাকে শেকলবন্দি করেছে। মনে হয় আমার আর নেক আমলের মধ্যে কেউ একজন দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আমি এক পা দুপা করে এগিয়ে যাই সৎকাজের উদ্দেশ্যে। তখনই মনে হয় পেছনে থেকে কেউ আমার পা ধরে টানছে, ভেতর থেকে কেউ একজন তাকে সাহায্য করছে, ভেতর থেকে ক্রমাগত বাধা বিপত্তি আসছে। আমি অশ্লীল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাই, হারাম থেকে বেঁচে থাকতে চাই, গীবত ও পরনিন্দা থেকে নিজের জবানকে হেফাজত রাখতে চাই, নারীর ছলনা থেকে মুক্ত থাকতে চাই। যখনই এগুলো থেকে পরিপূর্ণভাবে সরে আসতে চাই, তখনই মনে হয় কেউ একজন আমাকে জোর করে এগুলোর মধ্যে নিক্ষেপ করছে। মনে হয় কেউ একজন পেছনে থেকে তাড়াচ্ছে, ভেতর থেকে বারবার ফুসলিয়ে দিচ্ছে। বারবার মনে হয় তার কাছে আমি পরাজিত, তার গোলামিতে সিদ্ধহস্ত। আমি জানতে চাই কে সে, কে আমাকে এভাবে ঘোরাচ্ছে। আমি জানতে চাই কে আমার কাছ থেকে জান্নাতের চাবি কেড়ে নিয়ে জাহান্নামের তালা খুলছে। সে আর কেউ নয়, সে তো শয়তানের প্রশিক্ষণপ্রাপ্ত লাগামহীন নফস। আজ নফস আপনাকে জোর করে পাপ কাজে ঠেলে দিচ্ছে, নফস আপনার জবান দিয়ে অশালীন কথাবার্তা বের করছে, নফস আপনাকে শেকলবন্দি করেছে, নফস আপনাকে সৎকাজ থেকে বিরত রাখছে। আর আপনি নফসের গোলামি করে তাকে মনিব বানিয়েছেন। ফলে সে আপনাকে যেভাবে ইচ্ছা সেভাবেই ঘোরাচ্ছে, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে, আর আপনি তার দাসত্ব করেই যাচ্ছেন। উচিত ছিল আপনি নফসকে শেকলবন্দি করবেন, কিন্তু উল্টো সে আপনাকে শেকলবন্দি করেছে, যার কারণে আপনি নামাজ থেকে দূরে, নেক কাজ থেকে বিরত, পাপ কাজে জড়িত, পাপের সাগরে ডুবন্ত। যারা বলে পাপ কাজ থেকে বিরত থাকতে পারি না, ইবাদাতে মন বসাতে পারি না, তারাই সেই লোক যাদের শেকলবন্দি করেছে নিজের মধ্যে লালন করা ভয়ঙ্কর নফস। তাই কেউ যদি নফসকে শেকলবন্দি না করে, উল্টো তার কাছে শেকলবন্দি হয়ে যায়, তখন সে আর পাপের সমুদ্র থেকে বের হতে পারে না। এই গোনাহের পিছনে ইন্ধনদাতাকে? নফস হচ্ছে বিড়ালের মতো। বিড়াল যখন কোনো কিছু খেতে আসে, তখন সাধারণত আমরা তাকে তাড়িয়ে দিই। যখন আমরা তাকে তাড়িয়ে দিই তখন সে চলে যায়, তবে যাবার সময় পেছনে ফিরে বেশ কয়েকবার তাকায়, কয়েকবার থমকে দাঁড়ায়, আবার সে খাবারের কাছে আসতে চায়। এভাবে থমকে থমকে পেছনে ফিরতে ফিরতে সেখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার খাবারের সন্নিকটে আসে, ওই খাবারে আবার মুখ দিতে চায়। ঠিক তখনই আপনি যখন আবার তাকে তাড়িয়ে দিবেন, সে দৌড়ে পালিয়ে যাবে। কিছুক্ষণ পর আপনার অগোচরে আবার খেতে আসবে, আপনি তাকে আবার তাড়িয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত এই খাবারটা আপনি তার নাগালের বাইরে না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত বেহায়ার মতো বারবার ওই খাবারের কাছে যাবেই। আমাদের নফস ঠিক সেই বিড়ালের মতো বেহা, সে বারবার তার মনের চাহিদাকে পূরণ করতে চায়। যতক্ষণ পর্যন্ত নফসের উপর লাগাম না দিবেন, ততক্ষণ পর্যন্ত তার কৃতকর্ম থেকে রেহাই পাওয়া যাবে না। বেহায়ার মতো অশ্লীলতার দিকে ছুটেই চলবে, যতই বাধা দিবেন ততই সেদিকে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে নানান সময় নানান গোনাহ আমাদের দ্বারা সংঘটিত হয়। কোনো গোনাহ শয়তানের প্ররোচনায়, আবার কোনো গোনাহ নফসের প্ররোচনায়, আবার কোনো গোনাহ উভয়ের ওয়াসওয়াসায় সংঘটিত হয়। আমরা গোনাহ করি, কিন্তু বুঝতে পারি না গোনাহের পিছনে কার হাত রয়েছে। এই গোনাহের পেছনে কে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান নাকি নফস? আমরা যখন বুঝতে পারি না আমরা কার দ্বারা প্রভাবিত, তাই এর সঠিক ট্রিটমেন্টও করতে পারি না। আসুন জেনে নিই নফস এবং শয়তানের কৃত প্ররোচনার ধরন। আপনি রাস্তায় বের হয়েছেন, আপনার সামনে দিয়ে একজন বেপর্দা বেগানা নারী হেলেদুলে হেঁটে যাচ্ছে। প্রথমবার তার দিকে চোখ পড়েছে, এটা শরীয়তে মাফ। প্রথমবার দেখার পরপরই আপনি তার থেকে চোখ ফিরিয়ে নিলেন। এবার নফস এবং শয়তানের খেলা দেখুন। আপনি ওই মেয়ে থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছেন। এবার আপনার মনে যদি এটা উদয় হয় বাসায় গিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখব, বাসায় গিয়ে আকামকুকাম করব, এরকম যদি মনে মনে উদয় হয়, তখন বুঝে নিবেন এগুলোর পেছনে ইন্ধনদাতা হচ্ছে শয়তান। অপরদিকে আপনি ওই মেয়ের থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন, আপনি ভাবছেন আর দেখব না, চোখ নিচে নামিয়ে হেঁটে চলে যাব। কিন্তু আপনার ভেতর থেকে ওয়াসওয়াসা আসছে, দেখ, একবার দেখলে কিছুই হবে না, বরং মজা পাবি।
আপনি বারবার বারণ করছেন, কিন্তু ভেতর থেকে বারবার ওয়াসওয়াসা আসছে, দেখ দেখ, আবার দেখ, কত সুন্দর মেয়ে, তাড়াতাড়ি দেখ না, নয়তো চলে যাবে। যদি এরকম হয় তবে আশরাফ আলী তানভী রহি বলেন, বুঝে নিবেন, এই গোনাহের পিছনে ইন্ধনদাতা হচ্ছে বেহা নফস। বেহা এই কারণে যে আপনি বারবার বারণ করেছেন দেখব না, দেখব না, এতে আমার পাপ হবে, এর কারণে আমার চোখে গরম সীসা ঢালা হবে। এতবার বারণ করার পরও সে ওই বেগানা নারী দেখে মনোবৃত্তি পূরণ করল। এজন্যই নফসকে বলা হয় বিড়ালের মতো বেহা। নফসের গোলামির কারণ ১. শৈশবে নফস নিয়ন্ত্রণে অভ্যস্ত না হওয়া। এটা হয়ে থাকে মা বাবার ভুল প্যারেন্টিংয়ের কারণে। অতি আদুরে বাচ্চা শৈশবে মা বাবার কাছে যাই বায়না ধরে, তাই সে পেয়ে যায়। মা বাবাও সন্তানের আবদার পূরণে কোনো কমতি রাখেন না। তারা দেখে না কোনটা হালাল কোনটা হারাম, শুধু এটাই ভাবে আমার বাচ্চা চেয়েছে তাকে এটা দিতেই হবে। আমাদের প্যারেন্টিং এ এতটাই ঘাটতি যে বাচ্চা যখন টিভি, আইপ্যাড ইত্যাদির বায়না ধরে তখন সাথে সাথে আমরা তা তার হাতে তুলে দিই। এদিকে কোনো ভ্রুক্ষেপ থাকে না এটা ভালো নাকি খারাপ, অথচ টিভি আইপ্যাড এগুলো অশ্লীলতার কারখানা। আর আপনি আমি বাচ্চার নফসের চাহিদা মেটাতে সেই শৈশবেই তার জন্য এইসব আসবাবের ব্যবস্থা করে দিচ্ছি। শুধু তাই নয়, শরিয়তের বিধিবিধান পালনে ছোটবেলা থেকেই তাদেরকে অভ্যস্ত না করে উল্টো তাদেরকে প্রশ্রয় দিয়ে গেছি। ফজরের আজান দিচ্ছে, বাচ্চাকে না ডেকে বলি, বাচ্চা মানুষ, এখন নামাজ না পড়লেও সমস্যা নেই, তার পর্যাপ্ত পরিমাণ ঘুমের দরকার, সে ঘুমাক। বাচ্চারা যখন যা চাচ্ছে আমরা তখনই তার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা বাচ্চাদের মনক্ষুণ্ণ করতে চাই না, তারা মন খারাপ করে থাকুক, এটাও চাই না। এজন্য সে যখন যা চায় তখনই তার হাতে আমরা সেটা তুলে দিই। অথচ একবারও ভেবে দেখি না এটা তার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর। একবারও মাথায় রাখি না এই চাওয়া পাওয়াগুলো তার ভবিষ্যতের জন্য কতটা ক্ষতিকর। আসলে প্রকৃতপক্ষে তার এই চাওয়া পাওয়াগুলো নফসের চাহিদা বই কিছুই নয়। আমাদের ভুল প্যারেন্টিং এর কারণে সে ছোটবেলা থেকেই নফসের যাবতীয় চাহিদা পূরণ করে বেড়ে ওঠে। শৈশবকাল থেকেই তার নফস যা চেয়েছে আমরা তার ব্যবস্থা করে দিয়েছি। সে যাই চেয়েছে তাই পেয়েছে। এক্ষেত্রে কেউ ছিল না বাধাদানকারী। নফসের তাকাজা অনুযায়ী সে যা চেয়েছে তাই পেয়েছে। আর এই পাওয়াগুলো শৈশবেই কেড়ে নিয়েছে তার ফিতরাতে নফসানিয়াহ। ফলে ধীরে ধীরে তার চলাফেরা থেকে শুরু করে সবকিছুই লাগামহীন হয়ে যায়। শৈশবকাল থেকেই সে তার নফসের চাহিদার বিপরীত যায়নি, ফলে বড় হওয়ার পরও সে তার নফসের বিরুদ্ধে যেতে পারে না। শৈশব থেকে ইনফসকে দিতে দিতে সে অভ্যস্ত হয়ে গেছে, তাই যৌবনে পদার্পণ করার পরও সে আর ওই অভ্যাস থেকে বের হয়ে আসতে পারে না। যৌবনে পদার্পণ করার পর শৈশবের মতো ইনফসকে দিতেই থাকে, কেননা নফসের গোলামি তার পুরনো দিনের অভ্যাস। আর এ জন্য সম্পূর্ণরূপে মা বাবাই দায়ী। কারণ সে তার বাচ্চাকে শৈশবকাল থেকে নফসকে নিয়ন্ত্রণ রাখার প্রতি তাগিদ দেয়নি, সে তাকে শরিয়তের বিধিবিধানে অভ্যস্ত করে তোলেনি, অতি আদরকে প্রাধান্য দিয়ে তার খেয়াল খুশি অনুযায়ী ছেড়ে দিয়েছে। বাচ্চাদের নফস রয়েছে, তাদেরও রয়েছে নফসের চাহিদা। কেবল যৌবনের চাহিদা একটু বিলম্বে আসে, তবে অন্যান্য চাহিদা শৈশব থেকেই বিদ্যমান। বাচ্চাদের নফস খেয়াল খুশির পিছনে ছুটে, তাই আমাদের উচিত তাদের অবৈধ অনৈতিক অকল্যাণকর কোনো আবদার পূরণে বিরত থাকা। সে যদি না বুঝে প্রয়োজনে তাকে শাস্তি দেয়া। নফসের চাহিদার বিপরীত কাজ করতে সর্বদাই তাকে উদ্বুদ্ধ করা। তাকে নফসের নিয়ন্ত্রণে অভ্যস্ত হতে প্রশিক্ষণ দেয়া। সাহাবায়ে কেরাম তাদের বাচ্চাদের সেভাবেই গড়ে তুলেছেন। তারা তাদের বাচ্চাদের শৈশবেই নফস নিয়ন্ত্রণে অভ্যস্ত হতে প্রশিক্ষণ দিয়েছেন। তাদের সাথে নামাজ পড়তে, রোজা রাখতে বাচ্চাদেরও উদ্বুদ্ধ করেছেন। শরীয়তের বিধিবিধানে শৈশবেই তাদেরকে অভ্যস্ত করেছেন। এ ব্যাপারে একটি হাদিস রয়েছে, রুবাইসি বিনতু মুয়াব্বি রাই থেকে বর্ণিত। তিনি বলেন, আশুরার সকালে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সকল পল্লীতে এই নির্দেশ দিলেন, যে ব্যক্তি সওম পালন করেনি সে যেন দিনের বাকি অংশ না খেয়ে থাকে, আর যার সওম অবস্থায় সকাল হয়েছে সে যেন সওম পূর্ণ করে। তিনি রুবাইসি রাই বলেন, পরবর্তীতে আমরা ওই দিন সওম পালন করতাম এবং আমাদের শিশুদের সওম পালন করাতাম। আমরা তাদের জন্য পশমের খেলনা তৈরি করে দিতাম। তাদের কেউ খাবারের জন্য কাঁদলে তাকে ওই খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম। আর এভাবেই ইফতারের সময় হয়ে যেত। সহিহ বুখারী, হাদিস নং 1960।
লক্ষ্য করে দেখুন সাহাবায়ে কেরাম নিজেরা রোজা রাখার পাশাপাশি বাচ্চাদেরকে রোজা পালন করাতেন। কারণ তারা জানতেন এখন থেকে রোজা রাখলে এটা ধীরে ধীরে তার অভ্যাসে পরিণত হবে, ফলে পরবর্তীতে রোজা রাখতে তার কোনো সমস্যা হবে না। তাই আমাদের উচিত ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে সেভাবে গড়ে তোলা, তাদের অনর্থক চাহিদার বিরুদ্ধে গিয়ে নফসকে নিয়ন্ত্রণে অভ্যস্ত করে তোলা, যেন বড় হয়ে সে নিজেই নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এই নফসের গোলামি দুনিয়া আখেরাত উভয়টাই বরবাদ করে দেয়। উভয় জগতে তার জন্য দুঃখকষ্ট বরাদ্দ হয়ে থাকে। নফসের গোলামি করতে গিয়ে যখন বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়ে নামাজ রোজা আদায় করতে দূরে সরে যায়, তখন সে পরকালের সুখ থেকে বঞ্চিত হয়ে যায়। অপরদিকে নফসের গোলামি করে যখন অনর্থক কাজে সময় ব্যয় করে, তখন ঠিকভাবে পড়াশোনা করতে পারে না, নিজেকে সেভাবে গড়ে তুলতে পারে না, ফলে দুনিয়ার ভবিষ্যৎও অন্ধকার হয়ে যায়। দরিদ্রতা তাকে গ্রাস করে নেয়। বাকি জীবন কঠোর পরিশ্রম করেই কাটাতে হয়, তবু তার দরিদ্রতা মোচন হয় না। সর্বদা সংসারে অশান্তি লেগেই থাকে। শুধু তাই নয়, নফসের গোলামি করতে গিয়ে মানিজ্যত খুইয়ে ফেলে। নফস যখন খারাপ কাজে অগ্রসর হতে প্রেরণা দেয়, তখন সে সেটাই করে। আর তোক সমাজে ওই কাজটা কেউই ভালো চোখে দেখে না, যার ফলে নিজের মানসম্মান, পরিবারের মানসম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দেয়। আর মেয়েদের ক্ষেত্রে তার নফস যখন লাগামহীন হয়ে যায়, তখন সমাজের চোখে সে খারাপ হয়ে যায়। ফলে অতি সহজে তার বিয়ের প্রস্তাব আসে না, আসলেও ভালো কোনো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে না, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। বিয়ে হলে কোনো গুন্ডা মাস্তান বাজে প্রকৃতির লোকের সাথেই হয়, ফলে তার পরবর্তী জীবন দুঃখকষ্টকে সাথী করেই কাটাতে হয়। আর এসব কিছুই হয় নফসের গোড়ামির কারণে। আর নফসের গোড়ামির কারণ খুঁজতে গেলে মা বাবার ভুল প্যারেন্টিংও উঠে আসে। 2. নফসের অনুসারীরা সঙ্গে ওঠা বসা। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক ভাইয়েরা এক সময় আগে আগে মসজিদে আসত, তাকবীরে ওলার সাথে প্রথম কাতারে নামাজ পড়ত, কিন্তু হঠাৎ করে তাদের আর মসজিদে দেখা যায় না, মসজিদের ধারে কাছেও আসে না। এই মানুষটাই দাড়ি রাখতে শুরু করে দিয়েছিল, কিন্তু এখন আবার ক্লিন শেভ। তাকে আগে দেখা যেত বিভিন্ন দিনী মজলিসে, আর এখন দেখা যায় বিভিন্ন নাচগানের আসরে। আগে তাকে খুব একটা রাস্তায় দেখা যেত না, কিন্তু এখন তাকে প্রায়ই দেখা যায় রাস্তার মোড়ে বখাটে ছেলেদের সাথে। এরকম ঘটনা অনেক আছে, অনেক ছেলেদের সাথেই এরকম হয়। অনেক ছেলেরাই আছে যারা এক সময় নিয়মিত নামাজ পড়ত, কিন্তু পরবর্তীতে বখাটে ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে গেছে। নফসের গোলামির আরেকটি কারণ হচ্ছে যারা সব সময় নফসের গোলামি করে, নফসের অনুসরণ করে, প্রবৃত্তির তাড়নায় ছুটে চলে তাদের সাথে ওঠাবসা করা, তাদের সাথে বন্ধুত্ব করা। সাধারণত যে ব্যক্তি যার সাথে সবচেয়ে বেশি চলাফেরা করে, যার সাথে প্রায়ই ওঠাবসা করে, তার সাথেই একটি মহব্বতের সম্পর্কে জড়ায়। ফলে তার আচার আচরণ, তার স্বভাব সবকিছু তার সঙ্গীর মধ্যেও বিস্তার হতে থাকে। তাই যখন একজন ভালো মানুষ একজন নফসের অনুসারীরা সঙ্গে ওঠাবসা শুরু করে, তখন ধীরে ধীরে সেও নফসের অনুসারী হয়ে যায়। যখন সে দেখে তার পাশে বসেই তার বন্ধু স্মোক করছে, তখন তার নফস স্মোক করার জন্য তাকে প্রেরণা দেয়। যখন দেখে তার বন্ধু তার সামনেই বেগানা নারীদের দেখে মজা নিচ্ছে, তখন তার নফস তার দেখাদেখি বেগানা নারীকে দেখার জন্য, উপভোগ করার জন্য পাগল হয়ে যায়। মোট কথা, খারাপ নফসের অধিকারী ব্যক্তির প্রভাব তার পার্শ্ববর্তী ব্যক্তির নফসের ওপরেও পড়ে। তার সাথে ওঠাবসা করতে করতে ধীরে ধীরে তার নফস তার বন্ধুর নফসের মতো লাগামছাড়া হয়ে যায়। এজন্য আমাদের উচিত খারাপ সঙ্গ ত্যাগ করে সব সময় আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করা। 3. আমাদের সমাজব্যবস্থা। নফসে গোলামির আরেকটি কারণ হচ্ছে আমাদের সমাজব্যবস্থা, আমাদের কালচার। সমাজব্যবস্থা নিয়ে কোনো এক অধ্যায় আলোচনা করেছি, তাই এখানে এড়িয়ে গেলাম। 4. আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে অনেক অনেক ঘাটতি। সঠিক জ্ঞানের অভাবে মানুষ নফসের বিরুদ্ধে লড়াই করতে জানে না। শরীয়তের বিধি বিধান সম্পর্কে অজ্ঞতা তাকে নফসের গোলাম বানিয়ে দেয়। 5. আমাদের দৈনন্দিন রুটিন। আমাদের দৈনন্দিন রুটিন অনেকটা নফসের চাহিদার অনুকূলে। আমাদের রুটিন সারাদিন খেলাধুলা, আড্ডাবাজি, স্কুল কলেজ, কাজ আর কাজ, বিভিন্ন ব্যস্ততা। ঠিক নফসের চাহিদাও অনুরূপ, তাই তো খুব সহজেই আমরা নফসের গোলাম হয়ে যাই।